মানে বিষয়টা হলো দেখেন, আমরা যেমন আহ, যেমন আমরা ধর্মে বিশ্বাস করি, আর আপনারা হয়তো ধর্মে বিশ্বাস করেন না বা বলতেছেন যে সৃষ্টিকর্তা নাই। তো প্রশ্নটা আমার হলো এটা, মানে আমি আল্লাহ বলবো না, মনে করেন মুসলিমরা আল্লাহ বললে হয়তো খ্রিস্টানরা অন্যভাবে ডাকে, হিন্দুরা ভগবান বলে, পৃথিবীতে অসংখ্য ধর্ম আছে। তো যারা সৃষ্টিকর্তা মানে কেউ কেউ বিভিন্ন নামে ডাকে, তাই না? স্বীকার করে যে সৃষ্টিকর্তা আছে। আর আপনারা যারা মনে করেন যে সৃষ্টিকর্তা নাই, তাদের ধারণা তো আমি নির্দিষ্ট কোনো নাম বলবো না, আমি বলতেছি সৃষ্টিকর্তা। তো আপনাদের কেন মনে হয় যে সৃষ্টিকর্তা থাকতে পারে না, কেন থাকতে পারে না, এটা মানে আমি মানে ব্যাখ্যা চাই আর কি আপনার কাছে। জি আচ্ছা, আমি আপনার কাছে তাহলে একটু জিজ্ঞেস করব যে সৃষ্টিকর্তা কি বা কে, মানে সৃষ্টিকর্তা জিনিসটা কি, শব্দটার একটু একটু যদি ভেঙে বলেন। সৃষ্টিকর্তা দেখুন, আমরা আমরা পৃথিবীর কোনো জিনিস যদি তৈরি করা হয়, তার পিছনে অনেকে যদি বলে যে এটার পিছনে একটা স্রষ্টা আছে, কথাটা কিন্তু পৃথিবীর জিনিসের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রযোজ্য হয়। এখন আমরা ধর্মীয়গতভাবে যে এই বিষয়টা আমরা বলতে চাচ্ছি যে আমাদের এই পৃথিবীতে আমরা যারা মানুষ যেটা তৈরি করি, এটার পিছনে হয়তো আমাদের অমুক অমুক এই জিনিসটা প্রতিষ্ঠা করছে, অমুক এই জিনিসটা প্রতিষ্ঠা, অমুক ব্যক্তি এটা করছে, এরকম একটা নামকরণ থাকে। কিন্তু এই টোটালিং যে এই মহাবিশ্বটা, টোটালিং যে মহাবিশ্বের ভিতরে সমস্ত প্রাণী এবং যা আকাশ, আকাশের বাইরে, পৃথিবীর বাইরে অনেক কিছু আছে, টোটালিং যে জিনিসটা সৃষ্টি করছেন, তাকেই তো সৃষ্টিকর্তা বলা হয়। এখন আপনাদেরকে কেন মনে হলো যে সৃষ্টিকর্তা পৃথিবীতে নাই? মানে মানে সৃষ্টিকর্তা নাই কেন যে আমি হলো? আমি আমি আসছি আপনার কথাটাতে। আপনি যে বললেন যে এগুলো যে সৃষ্টি করেছে, মানে আপনি কি আপনি বললেন যে কোনো জিনিসের সৃষ্টিকর্তা থাকতে হবে, তাই না? মানে এটাই বললেন তো নাকি? জি, 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 আচ্ছা, তো তাহলে ওই একই যুক্তিতে এগুলোর যদি কেউ সৃষ্টিকর্তা থাকে, সেই জি। ব্যক্তিরও একই যুক্তিতে সেই ব্যক্তিরও সৃষ্টিকর্তা থাকবে না? ইয়েস, আমি আপনার জন্য সাময়িক সময়ের জন্য আপনার কথাটা অ্যাকসেপ্ট করলাম, থাকতে পারে। কিন্তু আপনি কি জানেন যে পৃথিবীতে যতগুলা মানে ধর্মমত, শুধু মুসলিম না, মনে করেন খ্রিস্ট, যতগুলা ধর্মমত থেকে আসছে আর কি, ধর্মমত থেকেও সৃষ্টিকর্তার উপস্থিতি আসছে, তাই না? না, ধর্মমত থেকে না, সৃষ্টিকর্তার উপস্থিতি আসছে। না, প্লিজ আমার ধর্ম আর প্রশ্নটা শেষ করতে সৃষ্টিকর্তা দেন। আলাদা। না, আপনি আমার আমাকে আমার জিজ্ঞেস করলেন প্রশ্নটা তাই শেষ রেসপন্স করলাম, আপনি প্রশ্নটা করুন, দিয়ে বলুন। হ্যাঁ, আমার প্রশ্নটা করি তারপর বলে। মনে করেন আমরা জানি যে ধর্মমত থেকে সৃষ্টিকর্তার উপস্থিতি আসছে, মানে মেসেঞ্জাররাই তো জানাইছে যে সৃষ্টিকর্তা আছে, তাই না? আচ্ছা, তো এখন প্রশ্ন হলো, সৃষ্টিকর্তা আছে, সৃষ্টিকর্তা কিন্তু সব জায়গায় বলছে কি সৃষ্টিকর্তা একজন না? সৃষ্টিকর্তা তো কখনো বলেনি যে আমি অদ্বিতীয়, সবসময় বলছে এক, একজন। তো একের পরে কি থাকতে পারে ভাইয়া? ভাই, আপনি বেশ কয়েকটা কথা বলেছেন। আপনি প্রথমে বলেছেন যে হচ্ছে আপনি ধর্ম থেকে সৃষ্টিকর্তার ধারণা এসেছে, এটা পুরোপুরি ভুল। সৃষ্টিকর্তার ধারণা আর ধর্মের ধারণা দুটো আলাদা জিনিস। ধর্মের মধ্যেও সৃষ্টিকর্তা আছে, কিন্তু সৃষ্টিকর্তার ধারণাটা ধর্মেরও অনেক আগে এসেছে। ধর্ম জিনিসগুলো এসেছে আমরা দেখতে পাচ্ছি 3500 5000 বছর আগে। এর আগের ধর্মগুলোর নাম কিন্তু আমরা জানি না। আমার কথাটা শেষ না করতে দেন, আসলে কথাটা শেষ করতে দেন। ওকে বলেন। তা এটা একটা কথা আপনি বলেছেন, ধর্মর সাথে সৃষ্টিকর্তাকে মিলিয়েছেন। আচ্ছা, তারপর আপনি বলেছেন যে সৃষ্টিকর্তা সবাই বলেছে এক, না সবাই বলেনি তো যে এক। কোন ধর্মের সৃষ্টিকর্তা নিজেকে ট্রিনিটি বলেছে, ট্রিনিটি। কোন ধর্মের সৃষ্টিকর্তা বলেছে যে আমি আমি সৃষ্টিকর্তাই নই, সে ওই ধর্মটা বানিয়েছে বাট সে সৃষ্টিকর্তাই নই। যেমন চাপাবাজ বুদ্ধ, যে এই চাপাবাজ বলেছে যে সে সৃষ্টিকর্তা নয়, সে সৃষ্টিকর্তা নিয়ে কোনো প্রশ্ন কোনো মতামত দেয়নি। সে বলেছে সৃষ্টিকর্তা মানে সে একজন অজ্ঞেয়বাদী টাইপের। হ্যাঁ, আবার কোনো জায়গায় সে বলেছে তারও আবার সৃষ্টিকর্তা আছে, মহাব্রহ্মা। হ্যাঁ, তো একইভাবে তারপরে হচ্ছে হিন্দু ধর্মে দেখেন, কেউ হচ্ছে ধ্বংসের দেবতা, কেউ সৃষ্টির দেবতা, এক একজন এক এক ধরনের কাজ করে। হ্যাঁ, তো আপনি বোধহয় শুধু ইসলামকে বোঝাচ্ছেন যে ঈশ্বর এক বা অদ্বিতীয়, আপনি সেটাই কি বলতে চাচ্ছেন নাকি? না, আমি আপনাকে বলি, দেখুন, আমি আপনাকে যে প্রশ্নটা করছি, যেমন মানে আপনি বলতেছেন যে সৃষ্টিকর্তা কিন্তু একজন বলছে, উনি সবগুলা জায়গায় সব বলছে, একজন বলছে, আপনি বলতেছেন কোন যে জায়গাতে একটু সবাই বলুন। কিন্তু এক বলে নাই, একজন বলে নাই নাকি? দাবিটা আপনি আগে করেছেন, একটু আমাকে বলুন কোন ধর্মে, কোন কোন ধর্মে বলেছে যে আমি এক অদ্বিতীয়। আহ, যারা প্রকৃত ধর্মের বিষয়ে দেখুন, আমাদের ইসলাম যেটা, যেটা আমরা আমরা যারা জি, মুসলিম, আপনার তাদের ইসলাম মধ্যেও ধর্মে, কিন্তু জি। কিছু সংখ্যক লোক আছে, কিছু সংখ্যক লোক আছে যে আপনার মানে করেন মুখে বলতেছে যে আল্লাহ এক, তাই না? কিন্তু কর্মকাণ্ডের মধ্যে বোঝাতে চাচ্ছে যে পৃথিবীতে মনে হয় আল্লাহর অংশীদারিত্ব অনেক কেউ আছে। ঠিক এরকম যদি হয়, এরকম যদি না হয়, তাহলে তো মনে করেন যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করে আর কি, যে আছে, যে ধর্মেরই হোক না কেন, বর্তমান পৃথিবীতে মনে হয় চার চার থেকে পাঁচটা ধর্ম মানে বৃহৎ, যেমন ইসলাম, মুসলিম, ইসলাম, খ্রিস্টান, তারপরে খ্রিস্ট ধর্ম বা বুদ্ধ,
এবং ইহুদি মানে যারা মানে পালন করে আর কি। তো এরা তো একটা বৃহৎ জনগোষ্ঠী পালন করে, তাই না? আবার যারা মনে করেন যে সৃষ্টিকর্তা বিশ্বাস করে না, তারা আছে একটা গোষ্ঠী, হয়তো পৃথিবীতে মনে হয় 1-2% লোক হতে পারে যে যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করে না, যে সৃষ্টিকর্তা নাই। এখন মানে একটা জিনিস ভাইয়া, মানে সবচেয়ে জিনিস হলো কি, আপনি ধর্মমতের প্রতি অনেক থাকতে পারে, কমপ্লেন থাকতে পারে, আচ্ছা তাই আচ্ছা না? আচ্ছা, অন্য প্রসঙ্গে চলে মেশিন যাচ্ছেন, আমি মেশিন এটার কথাটাকে শেষ করে দিই। আপনি অন্য প্রসঙ্গে বলেন। চলে যাচ্ছেন, সে প্রসঙ্গে আমরা ফিরবো। আপনি যেটা বলছিলেন এটা সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গ হয়ে যাবে। আপনি বলছিলেন যে আচ্ছা, কিছু ধর্মের নাম বলেছেন, বলেছেন যে এগুলো অনেকে পালন করে, হ্যাঁ, আর বলেছেন যে না, জি। যে সৃষ্টিকর্তায় অবিশ্বাস করে এই ধরনের নাকি মানুষের সংখ্যা 1-2%। আমি আপনাকে দুঃখের সাথে জানাচ্ছি, আপনার হয়তো জানা নেই এই বিষয়টা, সৃষ্টিকর্তায় অবিশ্বাসী মানুষের সংখ্যা অনেক বেশি। ঠিক আছে, মানে এটা অন্তত বলুন কত অন্তত পার্সেন্ট, বলুন, অন্তত আমি আপনার ধরবো। পৃথিবীর 700 কোটি জনসংখ্যা। আপনি আপনি তো যেটা এই সম্পর্কে আপনি স্টাডি আছে, আপনি বলুন কত পার্সেন্ট, আমি সেটাই ধরে নিলাম। তাই না? আচ্ছা, আপনি কি জানেন যে হ্যাঁ, জি। চাইনিজরা চাইনিজ জনসংখ্যা জি। কত কোটি আছে? অ্যাথিস্ট আইডিয়া আছে আপনার? মনে হয় পৃথিবীতে মনে হয় এখন বর্তমানে আমার যত ধারণা রাখি, আমি সঠিক এখনো ইদানিং আমি ও গুগল সার্চ করিনি, আচ্ছা আচ্ছা। মনে হয় 130 কোটি বা 40 কোটির কাছাকাছি মনে হয়। হ্যাঁ, আপনি কি জানেন যে চাইনিজদের মধ্যে কত পার্সেন্ট অ্যাথিস্ট? না, সেটা দেখুন, যেটা আমি জানছি না, সেই জন্য আমি আপনাকে বলছি, আপনি টোটালি পৃথিবীতে যেটা আপনার যতটুকু জানা আছে, কত পার্সেন্ট লোক যারা মানে আহ সৃষ্টিকর্তা বিশ্বাস করে না? সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন অন্তত 16-20% মানুষ মিনিমাম। ওকে। ওকে, আপনাদের সর্বোচ্চটা আমি ধরে নিলাম 20%, তাই না? এখন যদি 20% লোক যদি সৃষ্টিকর্তা বিশ্বাস করে না, তাহলে মনে করুন বাকি 80% লোক আশি কিন্তু পার্সেন্ট লোক সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তায় বিশ্বাস বিশ্বাস করে। করে শব্দটা সঠিক নয়। 80% লোক আলাদা আলাদা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে, এক সৃষ্টিকর্তায় নয়, আহ, আলাদা আলাদা। আচ্ছা, ভাইয়া, এই আলাদা আপনি আলাদা। একটা গুরুত্বপূর্ণ আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে আসছেন, যে আলাদা আলাদা সৃষ্টিকর্তা প্রশ্ন করে মানে বিশ্বাস করে। আম, আসলে সৃষ্টিকর্তা কিন্তু এই 80% লোকের সৃষ্টিকর্তা কিন্তু একজন। আমি এটা বিশ আপনার পার্সেন্ট দাবি, যারা করে না প্রমাণ তাদের করুন। তাদের 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 কথা আমি আনবো না। এখন প্রশ্নটা হলো কি, যে প্রমাণ করুন যে এই তারা এক। 80% লোকের মধ্যে বিভিন্ন মানে পৃথক 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 পৃথক, মনে করেন মুসলিম, খ্রিস্ট, অনেক বিভিন্ন বিভিন্ন ধর্মমত আছে পৃথিবীতে। প্রসঙ্গ, আমি সঠিক জানি না কতটা ধর্মমত মানে পৃথিবীতে প্রতিষ্ঠিত, তবু সাড়ে চার অসংখ্য। হাজার 4,500, আচ্ছা চলো, গুড। 4,500 ধর্মমত মানে বুঝে তো, এই 4,500 ধর্মমতের মধ্যে মানুষ চলে, তাই না? তার মধ্যে বৃহৎ হয়তো 4 থেকে 5টা, মানে সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে আর কি, অনেক অনেক লোক ফলো করে। এখন প্রশ্নটা হলো, এই যে ধর্মমত গুলাও যে আসছে কিন্তু একই সময় না, মানে প্রত্যেকটা ধর্মমত কিন্তু একই সময় আসেনি, বিভিন্ন সময়ে বিভিন্ন আছে, কোনোটা পুরাতন, কোনোটা নতুন, বা কোনোটা হয়তো মানে ভ্যালু আছে, কোনোটা ভ্যালু নেই, এরকম ভাবেই আসছে কিন্তু পৃথিবীতে ধর্মমত গুলা। সবচেয়ে মানে সিরিয়াসলি যে বিষয়টা, সেটা হচ্ছে মানে সৃষ্টিকর্তা নাই। And সৃষ্টিকর্তা নাই এই ভাই, আপনি বিষয়টা বোধহয় মানে বেশ। প্রসঙ্গটা মানে বোধহয় আপনি ভুলে গেছেন। আচ্ছা, প্রসঙ্গটা ছিল ভাই আপনি ভাই দাবি আমার কথাটা করছিলেন যে এই 80% মানুষ সৃষ্টিকর্তায় বিশ্বাস করে, এটা আপনি দাবি করেছিলেন। আমি আপনাকে বলেছি এই 80% মানুষ প্রত্যেকেই আলাদা আলাদা ধরনের সৃষ্টিকর্তায় বিশ্বাস করে। আপনি কি আমার সাথে একমত নাকি দ্বিমত? এখন শুনুন, যদি সে মনে করে যে আলাদা আলাদা আপনি সৃষ্টিকর্তা হবে, তা আপনি আমি যেমন আমরা আল্লাহ বলে ডাকি না, না, আমার শুধু কথাটা বোঝার ডাকের চেষ্টা জন্য না, করবেন। শুধু নামে আলাদা নয়, আমাকে বৈশিষ্ট্য আলাদা। আমার প্রশ্নটা শেষ করতে দেন, আপনি বুঝে যাবেন, আমার কথাটা বলতে দেন। যদি আমরা আল্লাহ বলে ডাকি, তাই না? খ্রিস্টানরা হয়তো যীশু খ্রিস্ট বলে বা অন্যরা। এখন যদি আমি মুসলিম মনে করি যে খ্রিস্টানদের আল্লাহ ওই সৃষ্টিকর্তা এক, মুসলিমদের সৃষ্টিকর্তা এক, আমি কিন্তু পারফেক্ট মুসলিম না। আমাকে চিন্তা করতে হবে সৃষ্টিকর্তা একজনই, কিন্তু এই যে ধর্মমত গুলা যেভাবে আসছে, এই ধর্মমত গুলা এখন বুঝাইতেছে যে ও মুসলমানদেরও সৃষ্টিকর্তা আল্লাহ একজন, আবার দেখে খ্রিস্টানদের সৃষ্টিকর্তা একজন, হিন্দুদের সৃষ্টি, তাহলে তাহলে আবার সৃষ্টিকর্তা তো কয়েকজন হয়ে গেল, সৃষ্টিকর্তা একজন হলো কিভাবে? জি, অবশ্যই। প্রকৃতভাবে তো প্রকৃতভাবে আপনাকে বিশ্বাস করতে হবে একজন। আমি এখন এটা আপনি এটা হলেন আমি কি ধর্ম বিশ্বাস করতে হবে, এই যে মাত্র যে লাইনটা বললেন, এই লাইনটা কি মানে জি, কারো অর্ডার? কোনটা? মাত্র যে লাইনটা বললেন যে বিশ্বাস করতে হবে সৃষ্টিকর্তা একজন, এটা কি কারো হুকুম? মানে না, এটা কি কোনো আইন আহ, বা কোনো প্রমাণিত সত্য, দেখুন, নাকি দাবি আপনার? সৃষ্টিকর্তা, আপনি যখন আমি আপনি আপনাকে সৃষ্টিকর্তা জিজ্ঞেস বিশ্বাস করেছি, করেন। আপনি আমি যেই আমি শব্দটা আইন, প্রশ্নটা শুনুন, ঠিক আছে, আমি আপনাকে বলি। প্রশ্নটা শুনে নিন, তারপরে বলুন কথা। আপনি কথা বলার সুযোগ আমার পাবেন। জন্য আইন, আমি 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 শুনছি, আমি আমার জন্য আইন, আচ্ছা, আপনার জন্য মানে সেটা, তাহলে সেটা আপনার আমার জন্য। জন্য আইন, কারণ আমি আচ্ছা, সৃষ্টিকর্তা বিশ্বাস সেটা করি। তাহলে যারা কথাটা সৃষ্টিকর্তা বিশ্বাস একটু, করে না, ভাই আমার তাদের কথাটা জন্য একটু আইন হতে শুনে পারে নিন। না। একটু আমার কথাটা শুনে নিন। আমার লাইভে বলেন, মানে কেউই কখনো বলতে পারবে না যে আমি কথা বলতে দেই না। আপনি কথা বলতে পারবেন, আপনার বলেন, প্রশ্নটা শুনে নিন। আপনি মাত্র যে শব্দটা বলেছেন বলেন। যে যে বিশ্বাস করতে হবে, আপনাকে আপনি আপনাকে শব্দটা বলেছেন যে আপনাকে বিশ্বাস করতে হবে যে সৃষ্টিকর্তা একজন। তো
তো এটা আপনি শুধু আপনার জি। জন্য যেহেতু আইন বলছেন, তাহলে কথাটা এভাবে বললে ভালো হয় যে আমাকে বিশ্বাস করতে হবে সৃষ্টিকর্তা একজন। আপনার উদ্ধৃতি দিয়ে বলাটা উচিত। বোঝাতে পেরেছি কি? এটা হুম। আপনার বিশ্বাস, এটা কোনো প্রমাণ নেই যে আলাদা আলাদা। কারণ কি আপনি যেটা দাবি করছেন আচ্ছা। ইসলাম ধর্মের ঈশ্বর, হুম। খ্রিস্টীয় ধর্মের ঈশ্বর এবং ইহুদি ধর্মের ঈশ্বর মোটামুটি মিল আছে। কেন জানেন? কারণ প্রথম এসেছে ইহুদি ধর্মটা, এই জিউইশদের কাছ থেকে কপি করেছে বাইবেলের লেখকরা, বাইবেলের কাছ থেকে কপি করেছে হচ্ছে কোরআনের লেখকরা। এই কারণে এদের মাঝে মিল আছে। এইগুলোকে বলা হয় আচ্ছা, আব্রাহামিক বলেন। রিলিজিয়ন। এগুলোকে বলা হয় আব্রাহামিক রিলিজিয়ন। আর বুদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্ম, এ দুটোর মাঝে মিল আছে। আবার হিন্দু ধর্ম থেকে পরবর্তীতে যে ওই যে জৈন ধর্ম, শিখ ধর্ম, এই যে এইসব যে জৈন ধর্ম হুম। থেকেও অনেকটা কপি হুম। করেছে বুদ্ধ ধর্ম। তো এই যে ধর্মগুলো, হুম। এগুলোর মাঝে আবার মিল আছে। সেই সিন্ধু সভ্যতার তীরে যে এই ধর্মগুলো এসেছিল, এগুলোর মাঝে আবার মিল আছে। আবার আফ্রিকাতে ধরেন যে এরকম কোনো একটা ভুডু মুডু ধর্ম, হ্যাঁ আগডুম বাগডুম ধর্ম, সেগুলোতে মিল থাকবে। আবার দেখেন এই মাত্র 150 বছর হয়নি বোধহয়, খুব সম্ভবত 1976 সালে, সরি আমি 150 বছর অনেক বেশি বলে ফেলেছি, 50 বছরও হয়নি, একটা নতুন ধর্ম এসেছে, তার নাম রায়েলিজম, রায়েল ধর্ম। এটা এটা আবার সাইন্টিফিক ধর্ম। পৃথিবীতে যত ধর্ম আছে তার মধ্যে সবচেয়ে সাইন্টিফিক ধর্ম হচ্ছে রায়েলিজম। রায়েল ধর্মের লোকেরা যে সমস্ত দাবি করে এগুলো সবচেয়ে বেশি সায়েন্সের সাথে মেলে। কারণ কি ওরা সায়েন্স সম্পর্কে বেশি জেনেছে, তাই তাদেরগুলো বেশি মেলে। হ্যাঁ, তো এখন সবার ধর্মমতগুলো আলাদা আলাদা, আপনি দু একটার মধ্যে মিল খুঁজে পেতে পারেন। কারণ কি ওগুলোর উৎপত্তি স্থল একই। আপনার ওই যে আব্রাহামিক রিলিজিয়নগুলোর উৎপত্তি স্থল একই জন্য আপনার কাছে মনে হচ্ছে যে আব্রাহামিক গড অর্থাৎ অ্যাডাম ইভ বা আদম হাওয়া, যে নামে আপনি ডাকেন না কেন, যেমন জোসেফ বা ইউসুফ, আপনি যে নামে ডাকেন না কেন, ওরা কপি করে করে বলেছে জন্যই ওদেরগুলোর মাঝে মিল পাচ্ছেন আপনি। কিন্তু আপনি হিন্দু ধর্মের সাথে মিলবে না আপনার ইসলাম ধর্ম। হিন্দু ধর্মের কনসেপ্ট পুরো আলাদা, বৌদ্ধ ধর্মের কনসেপ্ট, জৈন ধর্মের কনসেপ্ট পুরো আলাদা, ইসলামের সাথে মিলবে না। আমি কি আপনাকে এটা বোঝাতে পেরেছি? যে আপনি তাহলে ইসলাম ধর্ম নিয়ে আচ্ছা। বলতে পারেন চাইলে, কিন্তু আপনি সব ধর্ম নিয়ে আচ্ছা। যেভাবে আচ্ছা। এখন বলছেন না, না, আমি ঢালাও এখন করে। এখানে কিন্তু আমি এখানে উদ্ধৃতিটা এই কেন আসছে জানেন? আমি কিন্তু ধর্মমত নিয়ে আমি আপনার সাথে তর্ক করতে যাব না। কারণ ধর্মমত নিয়ে আমার প্রশ্নটা আমি ঘুরে ফিরে যাচ্ছি যে সৃষ্টিকর্তা। আচ্ছা, এখন আপনি মনে করতেছেন যে সৃষ্টিকর্তা, আমি মনে আমি করছি না। আপনাকে প্রথম যে প্রশ্নটা করছিলাম যে সৃষ্টিকর্তা নাই কেন, এটা আমাকে একটু তাহলে আমি আপনাকে বলবেন? প্রশ্ন করব, সৃষ্টিকর্তা আপনি আছে বলে দাবি করছেন, তাই তো? মানে সৃষ্টিকর্তা শব্দটা তো আপনি প্রথম দাবি করলেন নাকি? ধরেন যে জি। আপনি ওকে, যদি বলেন। বলেন যে লাল বল, বা আপনি যদি বলেন একটা নতুন একটা শব্দ দাবি করলেন যে আগডুম জি। বাগডুম একটা, বা আরো আরো নতুন একটা শব্দ, ধরেন যে আপনি বললেন ররফা। এখন আপনি আমাকে বললেন যে ররফা আছে। এই শব্দটা আপনি বলার আগে আমি কিন্তু কখনোই বলতে পারবো না যে ররফা নেই। আগে আপনি দাবি করেছেন, তারপরেই আমি না হয় বলতে পারবো যে ওটা আছে বা নেই বা আমি মানি না, এই ধরনের কথা। অর্থাৎ দাবিটা আপনি আগে করছেন, প্রমাণের দায়িত্বটা আপনার ঘাড়ে আগে। জি। আপনি যদি প্রমাণ করতে ব্যর্থ হন, পরে আপনি আমার দিকে হচ্ছে না, এখন ফেলবেন, আচ্ছা, তখন ওকে, আমরা আমি আলোচনা আমি করবো। দাবি করছি এখন, আমি এখানে, আমি আপনার যে প্রশ্নের যে কোনো, আপনি মনে করতে বলছেন যে আমি দাবি করছি সৃষ্টিকর্তা আছি, এখন আমাকেই বলতে হবে এখন। না, আমি আচ্ছা, শুধু আপনাকেই বলতে আপনি হবে এটা আপনি বলিনি, আপনি যদি মনে ব্যর্থ করুন, হন তখন মনে আমি করুন, বলবো। শোনেন ভাইয়া, আমি আমার একটা কথা বলি, মনে করুন আমার একটা কুইজ কুইজ চলছে, তাই না? না, কুইজ 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 চলছে না, চলছে। আলোচনা চলছে। কথা শুনুন, কথাটা শুনুন, শুনুন ভাইয়া। মানে কুইজ কুইজ চলছে, এখন মনে করুন আমি বলতেছেন, আপনি বলতেছেন যে আমি দাবি করছি, আমাকে এক্সপ্লেন করতে হবে, তাই না? এখন এইখান থেকে আমি আপনার কাছ থেকে আমি এখন অফ গেলাম। সরি ভাইয়া, আমি এখন এই মুহূর্তে এক্সপ্লেন করছি না কেন সৃষ্টিকর্তা আমার আছে প্রমাণ করতে। এখন আপনি যে নাই কেন, যদি আপনি বলেন যে যদি আপনি একটু সৃষ্টিকর্তা আছে এক্সপ্লেন এটা করতেন। প্রমাণ করতে পারবেন না, তাহলে আপনি আমার লাইভে আর কখনোই এটা নিয়ে কথা বলতে পারবেন না আমার সাথে। কারণ কি আপনি ও, মানে আচ্ছা। কিছুক্ষণের জন্য বলবেন যে আমি কিছুক্ষণের জন্য মেনে নিলাম এটা, আবার পরে আমি গিয়ে এখন আবারও। আমাকে আমাকে জি, এখন আগে মানে আপনাকে, প্রশ্নটা হলো যে যে আপনাকে আপনি আগে স্বীকার আপনি করতে হবে নাই। যেটা আপনার বিশ্বাস, তারপরে আমি এটা নিয়ে কথা বলবো। জি। আপনি আগে সেটা আচ্ছা, করুন। ঠিক আছে। আচ্ছা, এখন আপনি বলতেছেন যে কেন আমাকে বিশ্বাস করতে হবে সৃষ্টিকর্তা না, আছে। আমি আচ্ছা, সেটা আমি বলিনি, আমি বলেছি আপনি সৃষ্টিকর্তা নামে কোনো কিছু ওকে, যদি আমি, দাবি করেন, হ্যাঁ, ওকে, সেটার পক্ষে আপনার কি কোনো দেখুন প্রমাণ এখন আছে আমি নাকি আমি নেই, ক্লিয়ারলি বললেই হচ্ছে। আমি 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 আপনার বলি, আমরা আমরা তো পৃথিবীতে মানুষ, তাই না? আমরা তো মানুষ। ভাই আপনি নতুন একটা ধরেন যে বলেন, আমি রচনা বলার বলতেছি, আমি আগে আমি আপনি বলতেছি, আমার কথাটা শুনে নেন একটু। আমি আপনি আমার কথা একটু বললেন, শুনে নেন, তারপরে আপনি, বলেন, আমি বুঝতে বলেন, পারছি আপনি আবারও একটা বলেন, নতুন বড় একটা কথা বলবেন। তাই আগে একটু প্রশ্নটা একটু ক্লিয়ারলি একটু বুঝে নেন। সেটা হচ্ছে আমি আপনাকে বলছি বলেন, বলেন। যে যদি আপনি দাবি করেন আপনার কাছে একটা লাল টি শার্ট আছে বা আপনার হুম। কাছে একটা সাইকেল আছে, এটা প্রমাণের দায়িত্ব জি। আপনার। কথাটা বুঝেন হুম। কিন্তু। আপনি দাবি হুম। করছেন যে কেউ একজন সৃষ্টি করেছে, আপনি প্রমাণ দেবেন যে সৃষ্টি করেছে, সৃষ্টিকর্তা আছে, এই ধরনের প্রমাণ দেবেন। এখন প্রমাণ আমি আপনার কাছে চাওয়ার আগে আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো, আপনি কি প্রমাণ এবং দাবি এই দুটো শব্দের পার্থক্য বোঝেন? প্রমাণ এবং দাবি। অবশ্যই আমি তো সেটা বলতে চাচ্ছি, আপনি তো শুনতে না চাচ্ছেন না, না। আমি আপনার পুরো কথাটা শুনবো ভাই, আপনি বললেন, আপনি আমাকে একটু বলেন যে প্রমাণ এবং দাবি এই দুটো শব্দের পার্থক্য বোঝেন?
হ্যাঁ, আমি অবশ্যই বুঝি। আমি একটু আমি আমাদেরকে বলেন। আপনাকে আমার উদ্ধৃতি আচ্ছা বলবো, আপনি আমার বলেন। উদ্ধৃতি থেকে আমি বলতেছি। ঠিক আছে বলেন, এবং এই দুটোর পার্থক্যটা অবশ্যই থাকতে হবে আচ্ছা, আপনার কথায়, যে আপনি প্রমাণ তবে এবং আমাকে দাবি কি একটু হেল্প জিনিস। করবেন আপনি। জি বলুন। আপনি আমাকে একটু হেল্প করবেন কি, আমি যে কিছু কোয়েকশনের মধ্যে যে আপনি কোয়েকশন করছি, আপনি এটাকে রিপ্লাই করতে হবে, তাহলে আপনার বক্তব্যটা মানে বুঝতে পারবেন। আচ্ছা মানে বলুন। আমি আপনাকে কয়েকটা জিনিস আপনি নেবেন। ওকে, দেখুন পৃথিবীতে আমরা মানুষ তো আর এই আজকে কালকে না, হয়তো আমরা পৃথিবীতে অনেক আগেই হয়তো পৃথিবীর বয়স বলা হচ্ছে যে বিজ্ঞান বলতেছে 13 দশমিক কত 7 বিলিয়ন বছর, তাই না? তো আমরা মানুষ কত বছর বছর তার সঠিক যদি ধারণা না ধরে, আমরা অনেক আদিকাল থেকেই কিন্তু মানুষ এই পৃথিবীতে, তাই না? আচ্ছা, এখন প্রশ্ন হলো, পৃথিবীতে আমরা যত কিছুই তৈরি করি, আমরা সব কিছুর পিছনেই কিন্তু আমাদের মানে এই যে বিজ্ঞান ভাই আপনাদের যারা আপনি যে আবিষ্কার কথাগুলো করছে। বলছেন এগুলো শুনেন, আমি আমি বলতেছি শুনবো, ভাইয়া, প্লিজ। আমি আমি বলতেছি আপনার ভাই, কথাগুলো আপনি যদি শুনবো, শুনেন না তার তাহলে আগে কিভাবে হবে? আমি শুনবো, অযথা শুনে লাভ নেই। আমি আগে আমার এই কথাটা শুনে নিব আপনার কাছে। দাবি এবং প্রমাণ, হুম। এই দুটো জিনিসের পার্থক্য বোঝেন? একটু শ্রোতাদের উদ্দেশ্যে আপনি বলুন, দাবি কি জিনিস, প্রমাণ কি জিনিস, আপনার কাছে কি আমি মনে হয়, আপনার ব্যক্তিগত মতামত। আপনি যে মাত্র যেগুলো এই বলছিলেন শুনুন, সেগুলো বলবেন, আপনি অবশ্যই শুনবো আপনি আমি। আপনি ভাই, আপনি আমার দাবিটাই শুনতেছেন না, ভাই আমি আপনার প্রমাণটা আপনাকে কি বলবো? আগে আপনি এই কথাটা ক্লিয়ারলি বলে নেন, যে দাবি কি জিনিস, প্রমাণ কি জিনিস, একটু বলে নেন একটু আমাদেরকে। আমি শুনুন, আমি দাবি কি জিনিস, যেমন আমি একটা জিনিস করছি যে এটা সৃষ্টিকর্তা আছে, মানে এই জিনিসটা আমার কাছে আছে, এখন আমাকে এটা সবার কাছে প্রকাশ্যে এক্সপ্লেন করে ব্যাখ্যা করে আমাকে প্রমাণ করতে হবে যে না এটাই সঠিক, এই তো। না হয়নি, না হয়নি। তাহলে আমি আপনাকে জানাই, আপনি শুনুন ভালো করে। দাবি হচ্ছে, আমি একটা কোনো কিছু দাবি করলাম, যে আমার হাতে একটা জি, টিস্যু আছে, যে টিস্যুটা জি, দিয়ে আমি আমার প্যান্টের নিচে একটা ময়লা লেগেছে সেটা মুছে ফেললাম, আমার কাছে একটা টিস্যু আছে বলে আমি হুম, দাবি করলাম। এটা একটা দাবি। হুম, এখন জি, এই দাবিটাকে নানাভাবে প্রমাণ করা যায়, যেমন সবচাইতে সহজ উপায় হচ্ছে টিস্যুটাকে দেখানো। এখন যেহেতু আমি লাইভের মধ্যে টিস্যুটা দেখাতে পারছি না, নেক্সট উপায় হচ্ছে টিস্যু, মানে আমার হাতে টিস্যু যে আছে এটার একজন উইটনেস দেয়া। মানে আমার পাশে এমন কেউ একজন যদি থাকে যে আপনাকে হচ্ছে আপনার বিশ্বস্ত এরকম কেউ, বা যা যে হচ্ছে প্রমাণটা আপনার কাছে পৌঁছে দিতে পারবে। আমি তো লাইভে আসবো না, বা আমি ধরেন যে আমি এখন ক্যামেরাটা অন করে আমি আপনাকে টিস্যুটা দেখাবো, টিস্যুটার প্রমাণ এইভাবে হলো। আমি আপনাকে বললাম ধরেন যে বাতাস আছে এখানে, আমি তখন কি করব, বাতাস থাকতে গেলে কি কি ভাবে প্রমাণ করা যায় বাতাস আছে, সেইভাবে আমি এক্সপেরিমেন্ট করে আপনাকে দেখালাম যে বাতাস আছে। এখন আমি আপনাকে বললাম, আপনি, আমি আপনার চাইতে বয়সে বড়, আপনি আমার চাইতে বয়সে ছোট, আমি আপনার কাছে দাবি করলাম এটা। হুম, তখন আমি কি করব, জি, ওই বার্থ সার্টিফিকেটটা ভুয়া কিনা এটা আমি শো করব, বা আপনি এটা যাচাই করবেন, আবার আপনি বার্থ সার্টিফিকেটটা ভুয়া কিনা সেটা আমি যাচাই করবো, একজন আরেকজনের গুলো। হ্যাঁ, তো এখন এই যে যাচাই বাছাই করার পরে, এই যে যাচাই বাছাই করার সময় যেই বিষয়গুলো উপস্থাপন করা হয়, যেমন বার্থ সার্টিফিকেট উপস্থাপন করলাম, এটাকে বলা হয় এভিডেন্স। এই বার্থ সার্টিফিকেটটা সত্য কিনা এটাকে বলা হয় যাচাইকরণ। এই যে যাচাই, সত্যটা যাচাই করাটা, এটাকে বলা হয় যাচাইকরণ। এই যাচাইকরণের পরে সিদ্ধান্তটা নেওয়া যায় যে ওকে প্রমাণিত হলো যে আছে। এখন আমি যদি প্রশ্ন করি, বড় না হইলে জি, তাইলে আবার কি হইলো, বড়ই তো, বড় না হইলে কিভাবে বড় হয়? উনি বলেছেন বড়, তাহলে তো বড় হবে, তা নাহলে উনি উনি মানে এরকম যদি প্রশ্ন করেন, প্রশ্নগুলো কখনো প্রমাণ হয় না, প্রশ্ন হচ্ছে প্রশ্নই, প্রশ্নটা প্রশ্নই। এটা এই আপনি যেটা বলবেন তারপরে আমি বলবো না সেই বাকি অংশটা। আপনি কি বুঝতে পেরেছেন, দাবি আর প্রমাণের একটা পার্থক্যটা বুঝতে পেরেছেন? আপনি কি বুঝতে একটা পেরেছেন? বিষয় ভাইয়া, শুনুন, আচ্ছা একটা শুনবো বিষয় যখন শুনবো, আলোচনা করা আমি হয়। আপনার কথা শুনবো। আলোচনা করার আগে এই বেসিক গুলো, এই বেসিক গুলো তো আমরা আপনাদের মুমিন ভাইদের কাছ থেকে রেগুলার দেখি আছে কি না, তাই আমাদের হুম, একটা আইডিয়া হয়েছে যে আপনাদের এই বেসিক গুলো আছে কিনা। সেই কারণে আগে বেসিকটা আপনাকে একটু জানিয়ে রাখলাম। আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন যে দাবি এবং প্রমাণের পার্থক্যটা কি আপনি বুঝতে পেরেছেন? আমি বুঝতে পেরেছি, এখন আপনাকে আলোচনায় যেতে হবে। জি আপনি যাবো, যদি আপনি আগে ক্লিয়ারলি আপনার বলুন যে দাবি আর প্রমাণের আপনারটাই পার্থক্যটা কি যদি বুঝতে বলেন, পেরেছেন। আপনারটাই যদি বলেন, আবার আমাদেরটা যদি না শুনেন, এই যে তাহলে আপনি এটা অপ্রাসঙ্গিক কিভাবে কথা কি করবেন? বলছেন, অপ্রাসঙ্গিক কথা বলছেন। আমি আপনার কাছে জিজ্ঞেস করেছি দাবি আর প্রমাণের পার্থক্যটা কি বুঝতে পেরেছেন? বুঝতে পারলাম তো, আপনি আমাকে এতক্ষণ বুঝালেন, আমি পরের অবশ্যই লাইনটা, পরের বুঝতে লাইনটা পারছি। একটু থামান, পরের লাইনটা পরে বলেন। বুঝতে পেরেছেন? এবারে আপনি আপনার এক- বক্তব্য কি বলার বলেন। এবার আমি আমার বক্তব্য বলছি, এখন আমার এই বক্তব্যের মধ্যে আমার শেষ হলো, আমি বলবো যে ভাই আমার শেষ, জি এবার বলেন। আপনি বলেন। আচ্ছা, এখন ছোট ছোট উত্তরগুলো আপনি দেবেন, ঠিক আছে? আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে এই আমরা এখন যারা আছি তারা কিন্তু সৃষ্টিকর্তা নাই, যে এই বিষয়টা কিন্তু আমরা বেশিরভাগ বিজ্ঞানের উদ্ধৃতি দেই, বিজ্ঞানের মানে আবিষ্কারের জন্যই আমরা মানে এতটাই যে সোচ্চার যে সৃষ্টি করে থাকতে পারে না, এর আগে অতটা বিদ্যমান ছিল না। তো এখন প্রশ্ন, আমরা যেটা হলো, আমরা এই পৃথিবীতে অনেক প্রত্যেকটা জিনিসের পিছনে একটা ক্রিয়েটর বিশ্বাস করে, বিজ্ঞান কিন্তু আমাদেরকে
মানে আগে অনেক মানুষ আজগুবি কথা বিশ্বাস করতো, যে অলৌকিক কোনো জিনিস বিশ্বাস করতো প্রমাণ সাপেক্ষ ছাড়াই। তো বিজ্ঞানের যুগে এই মানুষ এটা চিন্তা করতেছে যে কোনো কিছুর পিছনে যদি কোনো প্রস্তুতকারক না থাকে তাহলে আপনা আপনি কোনো জিনিসই হতে পারে না। যেমন একটা মোবাইল ফোন, এই মোবাইল ফোনের একটা পিছনে একজন ক্রিয়েটর ছিল, সে মোবাইলটা বানাইছে। বা একটা বিমান বানাইছে, বিমানের পিছনে একজন লোক অবশ্যই একজন বিমান বানাইছে। বা মনে করেন যে প্রত্যেকটা জিনিসের পিছনে একটা ক্রিয়েটর থাকে, প্রত্যেকটা জিনিসের পিছনে একটা ক্রিয়েটর আছে। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় যে আমরা এটা বিশ্বাস করি যে প্রত্যেকটা জিনিসের পিছনে একটা কোনো না কোনো একজন ব্যক্তি আছে, কোনো ব্যক্তি ছাড়া মানে এই জিনিসটা তৈরি হতে পারে না। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে যে যারা বলছে যে সৃষ্টিকর্তা নাই, এই যে এত বড় একটা বিশ্ব, এত বড় একটা বিশ্ব, এই যে অটোমেটিক মানে তৈরি করা, সবাই বলতেছে যে না এটার পিছনে ক্রিয়েটর নাই। এটা কি আসলে যুক্তি সাপেক্ষ? হ্যালো? জি, আপনার বক্তব্য কি এটুকুই? হ্যাঁ, আমি আপনি উত্তর দেন, এবার আমি আচ্ছা, অফ গেলাম, আপনি দুটো পরবর্তীতে পয়েন্ট আমার প্রশ্ন করেছেন। জি, করতে আচ্ছা পারেন। ঠিক আছে, পরে প্রশ্ন করেন। ধন্যবাদ, ধন্যবাদ। এইভাবে আলোচনা করলে সুবিধা হয়। আপনি বলেছেন যে কোনো কিছুর পেছনে ক্রিয়েটার থাকতেই হবে, আপনি বলেছেন এই কথাটা, তাই না? ইয়েস। আচ্ছা, আশা করবো আপনি এই যুক্তিটা মানবেন তাহলে। এবং বলেন। আপনি বলেছেন যে এই যে এত বড় বিশ্ব, এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, এই যে এইগুলি যে আছে, এইগুলির পেছনে তার মানে কেউ না কেউ সৃষ্টিকর্তা আছে, না হলে হচ্ছে কে এগুলো বানালো? এই এই সুন্দর ফুল, সুন্দর ফল, এত বড় বিশ্ব, এত সুন্দর। আমি জানি না আপনি অরোরা দেখেছেন কিনা। এটাকে অনেকে নর্দার্ন লাইট বলে, আবার অনেকে আরো অনেক নামে ডাকে। আহ, কেউ আবার নিয়ন আলো বলে, অনেকে অনেক নাম ধরে ডাকে। তো এই এই অরোরাটা দেখা যায় উত্তর মেরুতে সাধারণত। তো অসাধারণ একটা দৃশ্য। তো এই দৃশ্যগুলো দেখলে আপনার ধরেন যে মনে হলো যে এগুলো কেউ না কেউ তো বানিয়েছে। তাহলে আপনার ওই একই যুক্তিতে এই যে এত সুন্দর জিনিসগুলো, এত এই সুন্দর সুন্দর এই জিনিসগুলো যেই ব্যক্তিটা বানিয়েছে, সে তো আরো অনেক সুন্দর, আরো অনেক শক্তিশালী, আরো অনেক বিশাল কিছু। তাহলে এত বিশাল কিছু একটা ব্যক্তি, এত বিশাল বড় একটা কেউ, তারও পেছনে তো ক্রিয়েটর থাকতে হবে। আপনি নিজেই বলেছেন প্রথম পয়েন্টটাই ছিল এটা, যে কোনো কিছুর পিছনে ক্রিয়েটর থাকতে হবে। আপনার প্রথম পয়েন্টটাই ছিল এটা। ওই পয়েন্টটার ওই যুক্তিতেই আমি আপনাকে বলছি যে তাহলে তো ওই সৃষ্টিকর্তারও একজন সৃষ্টিকর্তা আছে। বুঝতে পেরেছেন আমি কি বলেছি? এখন আচ্ছা, এখন আপনি কি প্রশ্ন করছেন আমাকে সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা, তাই না? না, আমি আপনাকে প্রশ্ন করিনি, আমি আপনাকে আপনার যুক্তি দিয়ে আচ্ছা, দেখিয়েছি ওকে। একই আচ্ছা যুক্তিতে আচ্ছা, ওকে। তারও এখন একটা আমি এখন সৃষ্টিকর্তা আমি থাকে। বলবো, এখন আমি বলবো, আমি বলবো, আপনি শুনেন। আহ, আপনি বলছেন যে সৃষ্টিকর্তা মানে আপনার আমার যুক্তির কাছ থেকে আপনি বলছেন যে প্রত্যেক জিনিসের পিছনে যদি সৃষ্টিকর্তা থাকতে পারে, তাহলে সৃষ্টিকর্তা তো সৃষ্টিকর্তা থাকতে পারে, তাই না? আচ্ছা, এখন সৃষ্টিকর্তার এই পৃথিবীতে যেভাবে আসে আমরা আদৌ পর্যন্ত জানি যে সৃষ্টিকর্তা এক। যদি আমি কে? সত্যিকার অর্থে সৃষ্টিকর্তা বিশ্বাস করি, আমি বলি, শুনুন, আমি বলি তারপর আপনি আমার বললেন, আমারটা শুনুন। আমি প্রকৃত সৃষ্টিকর্তা যদি বিশ্বাস, সৃষ্টিকর্তা একজন। এখন আপনি যদি বলতে চান যে সৃষ্টিকর্তার আগে কি, তাহলে সৃষ্টিকর্তা থাকতে হলে একের আগে তো কিছু থাকতে হবে। তো আমরা সাময়িকভাবে জানি যে একের আগে মানে পৃথিবীতে একটা জিনিস আছে, শূন্য। এখন প্রশ্ন হলো, শূন্যটা যদি আমরা একের বামে আমরা মনে করুন যে 10টা শূন্য দিলাম, আপনি এটাকে কি বলবেন? একের বাম পাশে আমি 10টা শূন্য দিলাম, এটা আপনি কি করবেন ভাইয়া? আপনি বলুন, আমি শুনি। একের বাম পাশে আমরা 10টা শূন্য দিলাম, স্বাভাবিকভাবে তো আমাদের যদি কেউ জিজ্ঞেস করে তো আমরা বলবো যে এটা তো ওয়ান। হুম। অবশ্যই আমরা এই শূন্যগুলা কাউন্ট করব না। আচ্ছা। ঠিক অনুরূপ ভাবে যদি আমরা একের একের ডান পাশে যদি আমরা 10টা না একটা শূন্য দেই, তাও হয়ে যায় কত? 10। তো সৃষ্টিকর্তার সংজ্ঞাটাই তো হলো যে উনি একজন। তো আচ্ছা, একজনের পূর্বে তো হলো এবারে শূন্য। একটু একটু তো থামুন। শূন্যের পর শূন্যর তো কোনো এবারে মূল্য একটু নাই। থামুন তাহলে। তাহলে আপনি এখানে এবারে সৃষ্টিকর্তা একটু সৃষ্টিকর্তা থামুন, থাকবে কেন? এবারে একটু থামুন, এবারে একটু থামুন। বলেন। আপনি সৃষ্টিকর্তা এক বলে দাবি করলেন, অথচ আপনি আমাকে জি। শুরুর দিকে বলেছিলেন আপনি দাবি আর প্রমাণের পার্থক্য বোঝেন, বলেছিলেন আপনি। কিন্তু এখন আপনি জি। দাবি করলেন সৃষ্টিকর্তা এক। আমি আপনার কাছে এটার প্রমাণ চাইব। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনি বলেছেন একের আগে শূন্য বসাইলে কিছু হয় না হয়। আমি এখন তাহলে আপনাকে বললাম আব্রাকাডাব্রার পরে হচ্ছে উবরুবু, এরপরে হচ্ছে বিগড়ি বিগড়ি বো, এরপরে হচ্ছে হিকুরি টিকুরি ডক, এরপরে হচ্ছে ব্লা ব্লা ব্লা, এরপরে হচ্ছে লা লা লিলি লুলু লালা, এরপরে হচ্ছে রি রি রা রা রো রো। এখন আমি আপনাকে বললাম
যে এই যে সুতরাং এই যে নিচে যে জয়পাল ছত্রে নামের একজন আছেন, উনি একটু আগে একটা কমেন্টে লিখেছেন যে উনি সৃষ্টিকর্তা। সুতরাং যেহেতু উলুলুলুর পরে হচ্ছে আব্রাকাডাব্রা, আব্রাকাডাব্রার পরে হচ্ছে হিকুরি ডিকুরি ডগ, তারপরে হচ্ছে আগডুম বাগডুম, এরপরে হচ্ছে ঘোড়াডুম সাজে, সুতরাং উনি সৃষ্টিকর্তা। আপনার যুক্তিটা কিন্তু এক্স্যাক্টলি এরকম শোনালো। আপনি কি এটা বুঝতে পারছেন যে এরকম শুনিয়েছে নাকি বুঝতে পারছেন না? আরো ভেঙে বলবো কেন এরকম শোনালো, বলবো আরো আচ্ছা, ভেঙে? এখন এখন বলবো আমি আরো এটা ভেঙে বুঝতে বলি। পারছি। সেটা হচ্ছে, আমি এটা বুঝতে শুনুন পারছি তাহলে, ভাইয়া। না শুনুন তাহলে, সেটা হচ্ছে কি, একের আগেও সংখ্যা আছে, আপনি হয়তো শোনেননি সেটা। একের আগে -1 আছে, এই জিরোর আগেও আছে, সেটা হচ্ছে জিরোর আগে -1 আছে, একের এটা আগে সংখ্যা না -2 ভাইয়া, আছে। এটা তো এটা 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 কি? এটা সিম্বল, এটা তো সংখ্যা হতে পারে না, এটা এটা সিম্বল। সংখ্যা না। ভাই কি আপনি একের আগে আচ্ছা মাইনাস, কিছু মনে একের আগে করবেন না মাইনাস প্লাস, এটা তো সিম্বল হবে। ভাই। -1 নামের কোনো সংখ্যা কি আছে নাকি নেই? হ্যাঁ, -1 নামের কোনো একের আগে সংখ্যা আছে? সংখ্যা আছে। একের আগে শূন্য শূন্য, এই একের আগে যে শূন্যগুলো সম্বলে, এগুলো কি কোনো যুক্তিযুক্ত কোনো কাজে আসে? কোনো কাজে আসে না। আসে ভাইয়া? আছে পৃথিবীতে এমন কোন আপনি সংখ্যা যে আপনি একের এই আগে যে কাজে? ভাই, আপনি এই যে কাউকে আপনি যখন টাকা দেন, আচ্ছা, আপনি ধরেন যে একটা রুটি কিনেছেন, 10 টাকা দিয়ে রুটি কিনেছেন, আপনি তাকে 20 টাকার নোট দিলেন, সে আপনাকে কি বাকি 10 টাকা ওকে, ফেরত দেবে নাকি দেবে না? কাকে? দেবে। আপনি 20 টাকার নোট দিলে বাকি 10 টাকা কি ফেরত দেবে? এইটা কিভাবে ক্যালকুলেট করে আপনার জানা আছে? এখানে তো 20 এবং 10, আমি তো এক নিয়ে কথা বলছি না। এখানে -10 নেই। তো -10 আছে, আমি তো 10 নিয়ে কথা বলছি না। আচ্ছা, আরেকটা যুক্তি আমি আপনাকে বলি ভাইয়া। ভাই এখন হলো প্লিজ, অন্য প্রশ্নটা হলো, যুক্তি পরে বললেন, আরেকটা, আগে এটা প্লিজ ফিনিশ করে নেই, প্লিজ একটা তারপরে বললেন। একটা কোয়েশ্চেন, আপনি একটা লিখে রাখুন, একটা মনে কোয়েশ্চেন করে করতে দেন। রাখুন, বললেন। আপনি মনে করে রাখুন, বললেন, আগে আপনি এটা বোঝেন। ওকে, ওকে, ওকে। আপনি সংখ্যা রেখা শব্দটা শুনেছেন কখনো? ক্লাস 6 এর বইতে আছে সংখ্যা রেখা, শুনেছেন? জি, বলেন। সংখ্যা রেখা শব্দটা শুনেছেন বা সংখ্যা রেখা জিনিসটা সম্পর্কে আইডিয়া আছে নাকি আমি বলবো? না থাকলে আমি বলবো, আপনার যদি আইডিয়া আচ্ছা, থাকে তাহলে আমি বলবো, আর না, যদি আইডিয়া আপনি থাকে তাহলে আপনি বলবো। বলেন, আমি শুনি, আপনি ওটা বলেন। না, আপনার যদি আইডিয়া থাকে তাহলে আমি বাড়তি করে বলবো কেন, আর যদি আইডিয়া না থাকে তাহলে বলি। না, না, আমি যদিও পড়েছি, আমার আইডিয়া নেই, আপনি আচ্ছা বলেন, ঠিক আমি আছে, আমি শুনি। বলছি, আচ্ছা ঠিক আছে আমি বলছি, মনে করিয়ে দিচ্ছি আপনাকে। সেটা হচ্ছে, সংখ্যা রেখায় মাঝামাঝি যে বিন্দুটা ধরি আমরা, সেটা হচ্ছে শূন্য, এবং শূন্য একটা জোড় সংখ্যা। আশা করি আপনি জানেন শূন্য একটা জোড় সংখ্যা। শূন্যের বামে -1, -2, -3, এভাবে −ইনফিনিটি পর্যন্ত সংখ্যা আছে। শূন্যের ডানে +1, +2, +3, এভাবে +ইনফিনিটি পর্যন্ত সংখ্যা আছে। আপনি যদি বলেন শূন্যের আগে কোনো সংখ্যা নেই, এগুলো সিম্বল, তাহলে আমি বলবো যে আপনি এই যুক্তিটা তাহলে দিয়ে নিন না কারোর সামনে। কারণ আপনি ম্যাথমেটিক্সের বেসিকের মধ্যে আপনি ভুল করছেন এই জিনিসটাতে। আপনি বোধহয় হয়তোবা আপনি মানে হয়তোবা আপনি ইচ্ছে করে করছেন আমি না, হয়তো আপনি অজান্তেই করে আমি ফেলেছেন। আমি 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 আপনাকে বলছি যে সংখ্যা একটা সিম্বল, আর একটা না, আপনি 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 সংখ্যা এবং একের সিম্বলের আগে তো মধ্যে, একের আগে তো আর কোনো একের আগে তো শূন্যর আপনি মানে যেটাকে সংখ্যা বলছেন যদি ওটাকে দিতে হয়, সংখ্যা বলে না। শূন্য ছাড়া আর কোনো সংখ্যা দিতে পারবেন? আপনি যেটা বলছেন ওটাকে সংখ্যা বলে না, ওটাকে বলে অঙ্ক। ওটাকে বলে অঙ্ক। ভাই, অঙ্ক আর সংখ্যার আপনি মধ্যে পার্থক্য আছে। আপনি যেটার কথা আপনি বলছেন শূন্য থেকে আপনি নয়, আপনি লজিক, আপনি সিম্বল ব্যবহার করতে পারবেন না, আপনি আমার আপনি কথাটা শুধু বুঝতে সংখ্যাটা পারছেন? ব্যবহার করেন না। সংখ্যা আর অঙ্কের মধ্যে পার্থক্যটা কি আপনার জানা আছে নাকি আমি মনে করিয়ে দেবো? আমি আপনি একটা জিনিস, সংখ্যা আমরা লিখতে আমি গেলে আপনার কাছ প্লাস থেকে মাইনাস এবং অঙ্ক, এই সবগুলো জিনিস লাগে। একটা সংখ্যা লিখতে গেলে এই জিনিসগুলো লাগে। সহগ বলে, যে সহগ লাগে, আরো নানা রকম জিনিস। আপনি ধরেন যে এই জিনিসটা আরো ভালো বুঝতে পারতে আমি আপনাকে বোঝাতে পারতাম যদি এই মুহূর্তে হাতের কাছে একটা বই আমি থাকতো। আমি কিন্তু আপনার ক্লাস 6 এর ম্যাথমেটিক্সে যাইনি, আমি সাধারণ ম্যাথমেটিক্সে গণনা যদি না দিয়েছি। যান, তাহলে আজকের পরে আপনার কাছে অনুরোধ থাকবে, অন্য যার কাছেই গিয়ে এই গোজামিলগুলো দেওয়ার চেষ্টা করবেন, তার সামনে গিয়ে আপনি আর যদি ম্যাথমেটিক্স সম্পর্কে না জানেন, তাহলে শূন্য আর একের কথাটা টানবেন না তার সামনে। কারণ কি, আপনাকে আমরা কারণ কি, বলছি তখন যে আমি হয়তো আপনাকে সংখ্যার দিক ছোট দিয়ে। করছি না, শুনুন ভাই, আমি আপনাকে ছোট করছি না, বলুন, কিন্তু বলুন, তারা বলুন, আপনাকে ছোট করবে, বলুন। তারা আপনাকে নিয়ে টিটকারি মারবে। সিরিয়াসলি বলছি, তারা আপনাকে নিয়ে কারা? টিটকারি মারবে। আপনি যদি এই যুক্তিটা আমার সামনে যেমন উত্থাপন করেছেন, এরকম যদি অন্য কারোর সামনে উত্থাপন করেন, তারা আপনাকে নিয়ে হাসাহাসি করবে যে আপনি সংখ্যা কাকে বলে জানেন না। ও- ও- না, ভাই আমি আপনি আপনাকে সংখ্যার বলি যে উদাহরণটা বাদ ওরা দিয়ে এখন ওরা বলুন। যে এখন না, আপনি বুঝতে পেরেছি ভাই, আরেকটা বুঝতে পেরেছি ভাই, অন্য এখন প্রসঙ্গে শুনেন। যাওয়ার দরকার নেই, আপনি আমাকে এখন বলুন। আমি এই সংখ্যা প্রসঙ্গ ছিল 2 নম্বর পয়েন্টে, এই 2 নম্বর পয়েন্টটা টোটালি বাদ দিচ্ছি। আপনি আমাকে বলুন, আচ্ছা, সৃষ্টিকর্তা এক বলে যে আপনি দাবি করলেন, এটা কি দাবি নাকি প্রমাণ? এটার পার্থক্যটা বোঝেন আপনি, বলুন। আচ্ছা, এখন দেখুন, আমি এখন এই মুহূর্তে আপনার সাথে কথা বলে একটা জিনিস বুঝতে পারলাম। হুম। আপনি আমার কথাটা শুনুন। জি। যেমন আপনি যে কথাটা বলতেছেন, যেমন আপনার সংখ্যার আগে সিম্বল অনেক কিছু দিয়ে আপনি প্রমাণ করতে চাইতেছেন যে সৃষ্টিকর্তা নাই। আচ্ছা, আমি এখন আমি প্রমাণ একটা করতে কথা, চাইনি। শুনুন ভাইয়া, আমার কথাটা শেষ করতে দেন না ভাইয়া। আপনি ঠিক বললেন, আছে, আমি কিছু বললাম না। ঠিক আর আছে, এখন আমি বলি, আপনি বলেন, আচ্ছা তাহলে আচ্ছা কিভাবে বলো? আচ্ছা, ঠিক আছে বলুন ভাই, সরি বলুন। বলুন। আচ্ছা, এখন আপনি আমার কাছে প্রমাণ চাইছেন, আমি সৃষ্টিকর্তা প্রমাণ আমি আপনাকে দেখাতে পারি নাই, ঠিক আছে? আপনার কাছে মানে প্রমাণ হিসেবে এটা গণ্য হয় না আপনার কাছে। আচ্ছা,
ভাই এখন আমি একটা সিম্পল কোয়েশ্চেন করব। যেমন আমরা যে একটু আগে যে বিশ্বাস করি মহাবিশ্ব বিজ্ঞান বলছে 13.7 বিলিয়ন আগে পৃথিবী তৈরি হয়েছে, এটার প্রমাণ কি? আমি বলবো। বললাম। আচ্ছা, আপনি প্রথমে একটা কথা বলেছেন যে সংখ্যা দিয়ে আমি প্রমাণ করতে চেয়েছি যে ঈশ্বর নেই। না, আমি এই ধরনের কোনো প্রমাণ করতে চাইনি। আমি আপনাকে দেখাতে চেয়েছি যে এই ধরনের যুক্তিটা আসলে যাচ্ছে না। আচ্ছা, তারপরে কথাটা আপনি বলেছেন যে আপনি যে যুক্তিটা দিয়েছেন ওটা আমার কাছে গ্রহণযোগ্য নয়। কথাটা ভুল। আমার কাছে নয়, কারো কাছেই গ্রহণযোগ্য নয়। যদি কারো কাছে গ্রহণযোগ্য হয় তাহলে তারা আমাকে একটু যুক্তিটা বুঝিয়ে দেবে। তারা আপনি আসলে কি বলতে চেয়েছেন, ভিডিওটা তো থাকলোই, আমরা পরবর্তীতে সেটা দেখে নিতে পারবো। আচ্ছা, পরের কথাটা আপনি যেটা বলেছেন, মানে তার আগে এইটা আরেকটু বলে নেই, সেটা হচ্ছে যুক্তি বা প্রমাণ এমন হয় না যে কারো সাপেক্ষে সেটা সত্য হয়, কারো বিপক্ষে সেটা যায় না। মানে এরকম ব্যক্তি নির্ভর হয় না। যুক্তি বা প্রমাণগুলো, আপনি সায়েন্সের কথা যেহেতু বলছেন, যুক্তি বা প্রমাণগুলো ব্যক্তি নিরপেক্ষ হয়। আমিও একটা তারাকে যদি এখান থেকে দেখি, যদি আমি দেখি 1 লক্ষ কিলোমিটার দূরে, আপনি দেখলেও ওই 1 লক্ষ কিলোমিটার দূরেই দেখবেন। ওটা ব্যক্তি নিরপেক্ষ বিষয়টা। আপনি আমার পাশে থেকে যদি আপনি দেখেন, তারপরে ধরেন যে হুম। আপনার সামনের বাতাসটা যদি যদি হাইড্রোজেন থাকে, থাকে, মানে আপনি যদি অক্সিজেন নেন, মানে আপনার সামনে যদি অক্সিজেন থাকে, আমার সামনে ওই অক্সিজেনটাই থাকবে, আমি ওই অক্সিজেনটাই নিব। এটা ব্যক্তির সাপেক্ষে না। যে যে মানে একটা ব্যক্তির একটা এক্সপিরিয়েন্স, এটাকে প্রমাণ বলে না। যেমন ধরেন ভূতের এক্সপিরিয়েন্স, অনেকে বলে যে আমার নানার চাচার মামা, সে তো একদিন রাতে জিন দেখেছে, তাহলে তো জিন সত্য। ব্যাপারটা এরকম না, কারণ ওটা তার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স। সামগ্রিক হতে হয়, এক্সপিরিয়েন্স গুলো সামগ্রিক হতে হয়। মানে সবার ক্ষেত্রে ব্যক্তি নিরপেক্ষ হতে হয়। আপনি পরীক্ষা করে দেখলেও যদি একটা বস্তুর ওজন 1 কেজি হয়, আমি পরীক্ষা দেখলেও যদি একটা বস্তুর ওজন 1 কেজি হয়, তখনই ওইটার ওজন 1 কেজি বলে ধরে নেওয়া যাবে, তাছাড়া নেওয়া যাবে না। কেন আপনি কি আচ্ছা, একটু উত্তর দিন যে এটা কেন, আপনি কিভাবে প্রমাণ করলেন, মানে আপনি এটা কিভাবে বিশ্বাস করলেন যে আহ, 13.7 বিলিয়ন আগে পৃথিবী তৈরি হয়েছে? আপনি, বলছি আমি তো তখন ওখানে ছিলাম বলছি না। এটা বলছি আপনি কিভাবে বিশ্বাস করলেন? জি বলছি ভাই, বলছি, আপনি আগে এটা শুনুন। সেটা হচ্ছে, প্রমাণগুলো এরকম সবার সাপেক্ষে ব্যক্তি নিরপেক্ষ হয় প্রমাণগুলো, ঠিক আছে? আচ্ছা, অর্থাৎ বলেন। একই একটা জিনিস তখনই প্রমাণ হিসেবে গৃহীত হবে যখন সেটা সবাই ওই একইভাবে প্রমাণ করতে পারবে। সায়েন্সে, মানে বিজ্ঞানে, এভাবেই প্রমাণ জিনিসটা কাজ করে। এমন নয় যে কোনো একজন ব্যক্তির হুম, বেলায়। ঠিক একইভাবে আপনি হুম, কি জানেন যে পাথরের পাথরের ধরেন যে এই যে পাথরগুলোতে যে বয়স নির্ধারণ করে, আমি স্থানটার নাম ভুলে গেছি, যতদূর মনে পড়ে আমার কাছে উত্তর আমেরিকার একটা স্থানের পাথরের সর্ব মানে সবচেয়ে বেশি বয়স পাওয়া গেছে। হুম। হচ্ছে আমাদের এই পৃথিবীর বয়সের সমান। কথাটা বুঝতে পারছেন কি? যার ফলে হুম। আমরা পৃথিবীর বয়স ওভাবে নির্ধারণ করা হয়েছে, হচ্ছে এই এই আমাদের পৃথিবীর বয়স হচ্ছে ধরেন কত, 4.5 কোটি, সাড়ে 4.5 বিলিয়ন বছর, 450 কোটি বছর। এইটা ওই পাথরের মানে পৃথিবীতে অবস্থিত যে কোনো একটা পদার্থের বয়সটা দিয়ে মাপা হয়। এই পৃথিবীতে অবস্থিত যে কোনো আচ্ছা, একটা, আমি বলা শেষ করি তারপরে বলেন। বলেন। কারণ কি, বলেন। আমি শুধু আপনাকে বোঝাতে চাচ্ছি না, শ্রোতাদেরকেও বোঝাতে চাচ্ছি। আচ্ছা, বলেন। ধরেন পৃথিবীর বয়স আমরা কিভাবে জানতে পারবো? জানতে পারবো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বয়সের যে বস্তুটা আছে সেই বস্তুটার বয়স দিয়ে। যদি আজ বাদ কালকে এরকম একটা জিনিস পাওয়া যায় যেটার বয়স আসলে 4.5 বিলিয়ন বছর না, যেটার বয়স আসলে 5.5 বিলিয়ন বছর, তাহলে সেটা মানুষ মেনে নিবে, কারণ ওটা প্রমাণ হবে। যদিও এরকম হওয়ার সম্ভাবনা নেই, তারপরেও যদি পাওয়া যায় পৃথিবীর মধ্যে 5.5 বিলিয়ন বছরের কোনো কিছু, তখন সেটা মেনে নেবে। একইভাবে মহাবিশ্বের মধ্যে আহ ধরেন যে এগুলো নানাভাবে করে, যেমন ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভটা আছে, যে রেডিও অ্যাক্টিভ যে এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড ওয়েভ। হ্যাঁ, এই সারা হুম। সারা মহাকাশে যে এই যে ওয়েভটা আছে, এই এই ওয়েভটা কতদিন পরে গিয়ে এটার তরঙ্গটার হচ্ছে শক্তি এইরকম কমে গিয়ে এরকম অবস্থায় আসবে, এটা একটা পদ্ধতি নির্ণয় করার। আরেকটা পদ্ধতি হচ্ছে এই যে তারাগুলো বা এই যে নক্ষত্রগুলো, গ্যালাক্সিগুলো দূরে সরে যাচ্ছে, এটা কতদিন পরে এত দূরে সরে যেতে পারে, এটা একটা পদ্ধতি নির্ণয় করার। আরেকটা পদ্ধতি হচ্ছে মাত্র পৃথিবীর বেলায় আমি যে পদ্ধতিটার কথা বললাম, যে কোনো কিছুর বয়স নির্ণয় করা। তো মহাকাশের যে কোনো মহাজাগতিক কোনো বস্তুগুলোর বয়স নির্ণয় করে দেখানো যায় যেটা কত বছরের পুরনো, কত কোটি বছরের পুরনো। ঠিক আছে, এভাবে নির্ণয় করা হয় যে এতশো কোটি বছর। এখন যে কমেন্টে একজন লিখেছিলেন, আমি সেটা তাহলে আপনাকে বলছি। এটা হচ্ছে এটা হচ্ছে যে একটা পাথরের বয়স নির্ণয় করে কিভাবে, বা একটা একটা কোনো বস্তুর বয়স নির্ণয় করে কিভাবে, এটা নানা রকম পদ্ধতি আছে। তার মধ্যে খুব প্রচলিত একটা পদ্ধতি হচ্ছে তেজস্ক্রিয় রশ্মির বিকিরণ, তেজস্ক্রিয় তার হচ্ছে পদ্ধতি, রেডিও অ্যাক্টিভ হচ্ছে ডেটিং, বা বা ডেটিং এর মানে সময় নির্ধারণ পদ্ধতি, তেজস্ক্রিয়তা পরীক্ষা করে।
প্রত্যেকটা পরমাণু বা প্রত্যেকটা বস্তু হয় কি একটা নির্দিষ্ট সময় পর পর ক্ষয় হয়ে যায়, এটার প্রোটনটা বা এই যে পরমাণুটা এটা ক্ষয় হয়ে যায়। অর্ধেক যে জীবনকাল আছে এটাকে বলা হয় অর্ধায়ু, পুরো যে জীবনকাল আছে এটাকে বলা হয় পুরো সময়। এই সময়টা হচ্ছে পৃথিবীতে এ পর্যন্ত বোধহয় 118টা মৌলিক পদার্থ হচ্ছে আবিষ্কার হয়েছে। এই 118টা মৌলিক পদার্থের প্রত্যেকটারই অর্ধায়ু কত এটা বিজ্ঞানীরা জানেন, এটা হিসেব করে দেখেছেন, এগুলো প্রমাণিত সত্য। আপনি যদি বলেন, আপনি গিয়ে যে কোনো একজন পদার্থবিজ্ঞানীকে বা যে কোনো একজন পদার্থের শিক্ষককে বলতে পারেন যে তেজস্ক্রিয়তা কি জিনিস, এবং তেজস্ক্রিয়তার মাধ্যমে কোনো কিছুর আয়ুষ্কাল, কোনো পরমাণুর বা কোনো বস্তুর মানে কিভাবে নির্ণয় করা হয়, আপনি যদি বলেন আমি এটা আরো ভেঙে বলতে পারি। আচ্ছা, এখন আমি আপনাকে আরো কি হ্যাঁ, ভেঙে আমি বলবো আপনাকে নাকি এটুকুই থাকবে? আমি আপনাকে বলি। আমি এখন আপনাকে, আপনি বলছেন, এবার আমি বলি। ঠিক আছে? আমি আপনার কাছে জিজ্ঞেস করলাম যে আমি কি আরো ভেঙে বলবো নাকি যেটুকু বলেছি এটুকুই থাকবে? না, আপনাকে বুঝাতে হবে না। আমি কিন্তু যে কোয়েশ্চেনটা করছি, আপনি কি আমার কাছে এক্সপ্লেন ব্যাখ্যা করছেন, তাই না? আপনি আমার কাছে ব্যাখ্যা করছেন। আপনি কিন্তু আমার প্রশ্ন, যেটা সঠিক প্রথম যে প্রশ্নটা, প্রশ্নটার উত্তর কিন্তু উপযুক্ত হয় নাই। আমি ও, আপনাকে বলছি যে এই যে মতবাদ গুলা দিছে বা যারা এই পরীক্ষা করছে, মনে করেন আপনি বলেন 118টা মৌলিক পদার্থ আবিষ্কার করছে, অবশ্যই তারা তো আমাদের মতো মানুষই নাকি? জি। তারা আমাদের মতো মানুষ। এখন একজন মানুষ আপনাকে একটা পরীক্ষা করে বলল যে 450 বিলিয়ন আগে বা 13.7 বিলিয়ন আগে এটা আবিষ্কার হয়েছে। ওই সময়ে মানে পৃথিবীর কোনো নথি নাই, আছে না? মনে করেন এখন থেকে 1000 বছর আগে অনেক কিছু হয়েছে পৃথিবীতে, এগুলোরও অনেক কিছু ডকুমেন্ট আছে। অনেক সময় কাগজে লেখা বা অনেক সময় জায়গায়, মানে এরকম কিছু আছে নিকটবর্তী আর কি, নিকটবর্তী যে বিষয়গুলা, বা 3000 বছর, 4000 বছর, ধরেন 6000 বছর, 7000 বছর, ওকে, নো প্রবলেম। এটারও মোটামুটি একটা ইয়ে আছে, মানে পৃথিবীর মানুষের মধ্যে একটা ডকুমেন্ট আছে। হুম। এখন একজন মানুষ আপনাকে পরীক্ষা করে বলল 13.7 বিলিয়ন, 450 বিলিয়ন বছর। ও ভাই, সেটা তো আমি আমি জানি না যে কত সিজন, কত আগে কত মানুষ আগে, মানে কারা ছিল, এটার কোনো ইয়ে নাই। একজন মানুষ এই মতবাদ দিল, আর আপনি এটাকে বিশ্বাস করতে বললেন। ঠিক মনে করেন যে এই যে এই কিছুদিন আগে 5-6 হাজার বছর, বা মানে যারা এই নিকট ধর্মগুলো আর কি, যেমন খ্রিস্ট ধর্ম, ইসলাম ধর্ম বা ধর্মবোধ গুলা এসে বললো আপনাকে, বা মেসেঞ্জাররা বললো যে সৃষ্টিকর্তা আছে, আপনি ওটা বিলিভ করেন না। আর এখন একটা মানুষ আপনাকে 450 বছর, বিলিয়ন আগে আপনাকে বললো যে এই জিনিসটা এত বছর হয়েছে, আপনি বিশ্বাস করেন? এটা এ- এটা এটা কি হয়? এটা কি বলবো আসলে যুক্তিগত বলবো সঠিক? বলবো বলেন, আচ্ছা, এবার আমি বলেন। আপনাকে অনেক ধন্যবাদ যে সৃষ্টিকর্তার বিষয়টা আপনি তুলে এনেছেন, মানে তা না হলে আমাকেই কষ্ট করে ওটা আসলে অপ্রাসঙ্গিক ভাবে টেনে আনতে হতো। শুরুতে যে ব্যাপারটা সেটা হচ্ছে কি, আমরা কিন্তু ওরা বলেছে জন্যই মেনে নেই নি। বিজ্ঞানীরা কিন্তু একজন হুম। বলছে জন্যই বাকিরা মেনে নেয় না। নিউটন একটা সূত্র দিল, নিউটনের ওই সূত্রটা কেউ, নিউটন বলছে জন্যই মেনে নেয় না কেউ। নিউটন একজন বড় বিজ্ঞানী, তাই সে বলেছে তাই সবাই মেনে নিল এমনটা না। নিউটন যদি বলে, নিউটন যদি বলে যে গাছ থেকে ফল পড়ে না, গাছ থেকে ফল উপর দিকে উড়ে যায়, বুদ্ধ যেমন চুল হচ্ছে যেদিন সে বুদ্ধ ওই যে হচ্ছে সিদ্ধি লাভ করেছিল, ওই দিন সে চুল খুলে মানে চুল কেটে চুল উপর দিকে উড়িয়ে দিয়েছিল, চুল উপরের দিকে উড়ে গিয়েছিল বুদ্ধের। হ্যাঁ, এই ধরনের এই কারণে আমি তাকে চাপাবাজ বুদ্ধ বলি। আসলে সে এমন এমন সব কথা বলে গেছে, যাই হোক। তো এই যে উপর দিকে উড়ে গেছে সে বললো, এখন ধরেন যে এই যে কথাটা বুদ্ধ বলেছে, বুদ্ধ একটা এত পরিচিত একটা মানুষ, এত সুপরিচিত একটা মানুষ, এই যতদিনে ইসলাম ধর্মের নামও কেউ শোনেনি ততদিন ধরে বুদ্ধ ধর্ম আছে, এতগুলো মানুষ তাকে জানে, তাকে সম্মান করে, অথচ সেই ব্যক্তি একটা কথা বলল, এই এই কথাটা বিজ্ঞান বা কোনো মানুষ প্রমাণ হিসেবে মেনে নেবে না। এটা তারা বিশ্বাস করতে পারে, ধর্মীয় বিশ্বাস করতে পারে সেটাকে, কিন্তু এটাকে প্রমাণ হিসেবে মেনে নিয়ে এটার ভিত্তিতে কোনো কাজ করবে না। সায়েন্স কখনো এটাকে মেনে নেবে না। কেন মেনে নেবে না? কারণ বুদ্ধ হতেই পারে সম্মানী ব্যক্তি, হতেই পারে বড় ব্যক্তি, হতেই পারে রাজার সাওয়াল, কিন্তু সে একটা কথা বললে প্রমাণ ছাড়া সেটা কেউ মানবে না। নিউটন হতেই পারে একজন বড় বিজ্ঞানী, হতেই পারে বিজ্ঞানীদের বাপ, কিন্তু সে একটা কথা বললেই সেটা কেউ মেনে নেবে না। নিউটন যদি বলে যে আপেলটা নিচে না পড়ে উপরে উড়ে যায়, কেউই বিশ্বাস করবে না। মানুষ কি বলবে? হে নিউটন, তুমি প্রমাণ পেশ করো। তখন বাকি আরো যারা আছে তখন তারা বল্লার চাকের মতন যাবে, একদম একদম ভন 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 করতে করতে যাবে যে হ্যাঁ হ্যাঁ, একে ভুল প্রমাণ করতে হবে, একে ভুল প্রমাণ করতে হবে। কেন? কারণ ভুল প্রমাণ করার মাঝেই বিজ্ঞানের সৌন্দর্য। সবাই চেষ্টা করবে তাকে ভুল প্রমাণ করার, সবাই একদম এত এই ডাইনে কাত বামে কাত হবে হয়ে চেষ্টা করবে এটাকে ভুল কিভাবে প্রমাণ করা যায়। পরে যদি দেখে যে না, সবার বেলাতেই অবজারভেশনটা সেম, সবার বেলাতেই প্রমাণটার হচ্ছে আউটকামটা সেম, আচ্ছা, সবার বেলায় আমি কথাটা শেষ করি, ওখানে অনেক বাকি আছে কথাটা বলার। তো সবার বেলায় যখন এরকম পরীক্ষণটা সত্য হবে তখন সেটা সবাই মেনে নেবে। ঠিক একইভাবে
কেউ একজন আগডুম বাগডুম ঘরডুম সাজে ক্ষেত থেকে উঠে গায়ের ধুলামাটি ঝেড়েই এসে বলে নাই যে পৃথিবীতে 118টা মৌল আছে। আমি আরো একটু কারেকশন করে দিচ্ছি, একটু আগে একজন শ্রোতা জানিয়েছেন অলরেডি 121টা হয়ে গেছে, তার মানে আমি অলরেডি তিনটার খবর জানিই না, তিনটা মৌলের নাম আমি এখনো জানিই না। যাই হোক, এই জন্যই বলে যে শিক্ষার কোনো বয়স নেই। তো যাই হোক, তো এই যে কেউ একজন এসে কিন্তু টম ডিক অ্যান্ড হ্যারি, টম নামের কেউ বা ডিক নামের কেউ বা হ্যারি নামের কেউ এসে বলে নাই গায়ের কাদামাটি ঝেড়ে ও হে মানুষ সবাই বিশ্বাস করো আজকে থেকে 118টা মৌল আছে, কেউই মানে নাই। সবাই কি করছে, তাকে বলছে প্রমাণ দাও। প্রমাণ দেওয়ার পরে যদি দেখে যে হ্যাঁ সত্য, কথা সত্য, তখনই মানে। প্রমাণ না দিলে, প্রমাণ না পেলে কেউ মানে না। কথা বুঝছেন যে যে আচ্ছা, এবং এখন আপনিও এই জিনিসটা মেনে চলেন কেমন, সেটা হচ্ছে কেমন বলি, আপনি কিন্তু চাইলেই গিয়ে তাদেরকে চ্যালেঞ্জ করতে পারেন যে আমি চ্যালেঞ্জ করলাম পৃথিবীতে 118টা মৌল নেই, পৃথিবীতে এই 118টা মৌল আসলে একটা মৌলেরই অন্য রূপ, যেটা যেটা কিনা স্ট্রিং থিওরি দিয়ে করা হচ্ছে, ব্যাখ্যা করার চেষ্টা করা হচ্ছে। স্ট্রিং থিওরিটা যদি সত্য হয়, তখন তখন স্ট্রিং থিওরিটা যদি সত্য প্রমাণিত হয়, তখন হবে কি, মানুষ মেনে নেবে যে আসলে পরমাণুগুলো একটারই বিভিন্ন রূপ হয়ে থাকে, এই কম্পনের বিভিন্ন রূপ হয়ে থাকে পরমাণুগুলো, এত বস্তু দেখতেছি এগুলো আসলে কম্পনের ফসল। তখন এটা মেনে নিবে, কিন্তু আচ্ছা এখনো প্রমাণ হয় নাই, আচ্ছা তাই আপনি কেউ মেনে নেয় না। ভাই বিজ্ঞান কিভাবে কাজ করে এটা আগে আপনাকে বোঝাই। বিজ্ঞান, ওকে এটা কালেমা হলে আমি আপনাকে একটা 2 সেকেন্ডের মধ্যে বলে দিতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ, এভাবে বলে দিতাম, কিন্তু এটা কালেমা না, তো এই জন্য বুঝিয়ে একটু বলতে হয়। আচ্ছা, এই জন্য আমি দুঃখিত, একটু সময় নিতেই হচ্ছে। আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আমি তো আপনাকে বলি। বলাই তো হয় এখন নাই ভাই, আপনি কথাটা তো আপনার কথা শেষই হলো না। আপনার কথা শেষ আপনার করি কথা তারপর থেকে বললেন, আপনার কথা কথাটা শেষ করি তারপর বললেন, জমিয়ে রাখুন। আপনার আপনার বোধহয় আপনি বোধহয় কল্পনাও করতে পারবেন না, আপনি যে সমস্ত তথ্য দিয়েছেন এ পর্যন্ত সবই ভুল, অথচ ধৈর্য ধরে আমরা পুরোটা শুনে তারপরে সেটার ব্যাখ্যা করে, মানে সেটা কাউন্ট, মানে সেটার জবাবটা দিয়েছি আমি। মানে অনেক শিশু সুলভ কথা আপনি বলেছেন ভাই। আচ্ছা যাই হোক, তো এখন যেটা হচ্ছে আচ্ছা, যে, আমি যেভাবে বলি আপনি বলুন। আচ্ছা জি, আমি সেটাই আপনাকে সেটাই বলবো না যে সেটাই সেটাই আপনি সেটাই বলুন। সেটাই আমিও আপনাকে বলবো না যে আপনি শিশু সুলভ কথা বলছেন তাই থামিয়ে দিব। আপনি বলতে চেয়েছেন, বলতে দিয়েছি। তা একইভাবে বিজ্ঞানটা এভাবে কাজ করে যে সবাই মিলে প্রমাণ করে সেটা, তখনই সেটা মেনে নেয়। এবং কেউ যদি এটাকে ভুল প্রমাণ করতে পারে, আবার সবাই মিলে প্রমাণ করতে যাবে, দেখবে যে ভুল। এবং এই কাজটা আপনিও করতে পারেন, চাইলে চ্যালেঞ্জ করে আপনি নোবেল পেয়ে যাবেন যদি প্রমাণ করতে পারেন যে বিজ্ঞানের, ধরেন যে কোনো একটা জিনিস ভুল। যেমন আপনি হাতের যে মোবাইলটা ব্যবহার করছেন, এটা কিন্তু বিজ্ঞানেরই অবদান। আপনি কিন্তু তখন প্রশ্ন করেন না যে মোবাইলটা সত্য না মিথ্যা, মোবাইলটা কি প্রমাণিত নাকি অপ্রমাণিত, কেউই কিন্তু এটা হচ্ছে জিজ্ঞেস করে না। কেন? মানুষ দেখছে যে মোবাইলটা কাজ করছে, মোবাইলের পেছনে যে কত কত আইসি আছে ভেতরে, সেই আইসি গুলো বানাতে যে কিরকম পরিমাণে হচ্ছে এফোর্ট দিতে হয়েছে, কিরকম সূত্র ব্যবহার করতে হয়েছে। এই যে একটু আগে যে ম্যাথমেটিক্স এর কথা বলছিলাম আমরা, প্লাস মাইনাস ইনটু ডিভাইডেড মডুলাস, হ্যাঁ এরকম স্কয়ার রুট, আরো কত কি ব্যবহার করে সূত্র দিয়ে তারপরে এক একটা আইসি বসানো হয়েছে, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে এক একটা হচ্ছে হচ্ছে কানেকশন বসানো হয়েছে, নির্দিষ্ট ভাবে এগুলো বসানো হয়েছে, তারপরে কিনা এটা কাজ করে। আপনি কিন্তু ওই সূত্রগুলোর প্রমাণ করতে জানেন না। ওহমস ল কি জিনিস হয়তো আমাদের মধ্যে অনেকেই জানি না আমরা, বলি একটু বলি শেষ করি। তখন কিন্তু আপনি জান না প্রমাণ করতে, কিন্তু আমরা আপনাকে ওয়েলকাম জানাই যে হ্যাঁ আপনি চ্যালেঞ্জ করুন যে বিজ্ঞানী ওহম যে লটা দিয়েছে, যেই সূত্রটার উপর ভিত্তি করে এই যে ইলেকট্রনিক্স গুলো, এই যে হচ্ছে এই যে ভোল্টেজ গুলো কাজ করছে, বা ধরুন অমুকের ভোল্টেজ লটা যেটা আছে এটার উপর, বা ক্যাপাসিটরের যে লটা আছে, ক্যাপাসিটরের যে সূত্রগুলো আছে এগুলোতে ভুল আছে বলে আপনি কিন্তু চ্যালেঞ্জ করেন নাই যে দেখি ভুল আছে কিনা। আপনি কিন্তু ওই ক্যাপাসিটরের সূত্র থেকে আবিষ্কার করা ক্যাপাসিটর দিয়ে তৈরি মোবাইল ফোন ব্যবহার করছেন, আপনি কিন্তু ঠিকই ব্যবহার করছেন মোবাইল ফোনটা। তখন কিন্তু আপনি প্রমাণ চান না, যদিও আপনাকে প্রমাণ চাইলে যে কেউই প্রমাণ করে দিবে, যদিও আপনাকে নিয়ে প্রথম প্রথম হাসাহাসি করবে, কিন্তু অনেকেই আছে যারা হাসাহাসি করবে না, যারা আপনাকে সত্যি সত্যি বোঝাবে, বলবে যে এই বইটা পড়ে আসুন তাহলে বুঝতে পারবেন, ওই বইটা পড়ুন বুঝতে পারবেন, এইভাবে আপনাকে বোঝাবে, তারা বোঝাবে। কিন্তু আপনি যে সৃষ্টিকর্তার বেলায় বললেন, আপনি কি এই ধরনের কোনো প্রমাণ আজ পর্যন্ত কেউ দিতে পেরেছেন প্রশ্ন ছাড়া বা দাবি ছাড়া? বলুন। আমি এখন এখন আমি বলি আপনাকে বলি। আপনার কথা থেকে বোঝা গেছে যে প্রমাণ এবং বিশ্বাস আলাদা। বিজ্ঞানের রাইট, মতবাদ সবাই রাইট, মিথ্যাও প্রমাণ করতে পারে, রাইট, তাই না? রাইট। মিথ্যা প্রমাণ করতে পারে। আচ্ছা ভাইয়া, এখন প্রশ্ন হলো, তাহলে আপনি বিজ্ঞানের মতবাদ যেগুলো আছে, যদি পরবর্তীতে মানে মিথ্যা প্রমাণ হয়, মানে মনে করেন একজন একটা কথা বললো, বর্তমান যে বিশ্বাসটা, যেমন একজন বললো যে 450 বিলিয়ন, যদি পরবর্তীতে যদি কেউ প্রমাণ করে বলে যে এখানে 900 বিলিয়ন, তাহলে মনে করেন যে সেটাও তো বিশ্বাস চেঞ্জ করতে হবে, তাই না? জি অবশ্যই। আচ্ছা, এখন প্রশ্ন হলো, আপনি বলতেছেন যে বিশ্বাস চেঞ্জ করতে হবে। আচ্ছা, আপনি 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 যে আমি বুঝতে বিজ্ঞানের পেরেছি আপনি কি প্রশ্ন শোনেন, করবেন, এই প্রশ্নটাতে আইসেন তার আগে আপনি কি বুঝতে পারছেন যে ঈশ্বরের বেলায় এরকম আমি প্রমাণ নেই, আপনি বুঝতে পেরেছেন তো নাকি? এখন এখন কতটা বোঝার চেষ্টা করেন। আমি কিন্তু ঈশ্বরের প্রমাণে আমি এখন কিন্তু ঈশ্বর আপনি আসতেছি নতুন পরে, প্রসঙ্গে আমি যাচ্ছেন, কিন্তু এখন আপনি নতুন প্রসঙ্গে যাচ্ছেন, তাই আপনাকে থামিয়ে দিচ্ছি। আমি আপনি নতুন প্রসঙ্গটা না শুনবো, না না বা আপনি কি প্রশ্ন দেখুন, করবেন এটা আমি জানি, এটা আমি শুনবো, তবু আপনার মুখেই শুনবো। কিন্তু প্লিজ আগের প্রসঙ্গটা শেষ করে তারপর নতুন প্রসঙ্গে যান, আগের প্রসঙ্গটা আপনি তো শেষ করেন। বলতেছেন, আমার তো বলতে দেন না, তাহলে কিভাবে হলো? আপনি নতুন প্রসঙ্গ আনলে কি কি বলতে দিব বলেন? আগের প্রসঙ্গটা তো আপনি বাদ দিচ্ছেন, ওটা তো আবার আপনি তাই টেনে আনবেন পরে।
আপনি তো না, আবার আবার টেনে আপনি আনবেন, আনবেন টেনে না? না, আপনি আপনি যতক্ষণ বলতেছেন কিন্তু আপনার, আপনি দেখেন, আপনি কথা বলার সময় কিন্তু একবারও কিন্তু আমি কাউন্ট করি নাই। ভাই আপনি যদি এখন কিন্তু আপনি আমাকে কাউন্ট করবেন কিভাবে বলেন তো? আপনি প্রশ্ন করছেন 2 লাইনের, উত্তরটা যদি হয় 20 লাইনের, তাহলে আপনি আমাকে 20 লাইন বলতে দেখুন, দিতে হবে না? 20 লাইন, বলতে দিবেন বিশ না? লাইন আপনার এক্সপ্লেন করার দরকার হয় না। কেন হয় না? আপনি তা নাহলে আমাকে আপনি, যদি 2 লাইনে বলেন হয় না। না এটা কালেমা আমি না। আপনাকে আমি আপনাকে এটা তো কালেমা না যে আমি বললাম যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি 101টা খুন করার পর আউলিয়া হয়ে গেলাম, তাই কি হয় বলেন? আমি এখানে বলেন, আচ্ছা, আপনি আপনি নতুন প্রসঙ্গে যান, তার বিশ্ব আগে আপনি এইটা ধরেন, শোনেন, আলোচনাটা অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার আগে আমি আপনাকে বলি, আমাদের কথা হচ্ছিল হচ্ছে বিজ্ঞান কিভাবে কাজ করে। আপনি বলেছিলেন ঈশ্বরের বেলায় কেন আমরা প্রমাণ চাই। বিজ্ঞান কিভাবে কাজ করে, বিজ্ঞান নিয়ে আপনি যে প্রশ্নটা করতে চেয়েছিলেন, আপনি যদি ভুলেও যান আমি আপনাকে মনে করিয়ে দেবো, কারণ আমি জানি আপনি প্রশ্নটা কি করবেন। আমি আপনাকে মনে করিয়ে দেবো, সেই দায়িত্বটা আমি নিলাম। আপনি এখন আমাকে বলেন, আগের আলোচনাটা ফিনিশ করেন, সেটা হচ্ছে আপনি কি বুঝতে পারছেন যে ঈশ্বরের বেলায় এই ধরনের কোনো প্রমাণ নেই? এটা কি বুঝতে পারছেন? না, আমি আপনাকে ঈশ্বরের বেলায় প্রমাণ, আপনার যে মত, আপনি যে মতবাদ গুলো দিয়েছেন বা হ্যাঁ। আমি যে মতবাদ গুলো দিয়েছি, যেটা আপনি আমারটা আপনি গ্রহণ করছেন না, এবং আপনারটাও আমি গ্রহণ করতে পারছি না এই জন্য যে আপনি যখন বৈজ্ঞানিক বিজ্ঞান বিষয় নিয়ে আপনি, কারণ নাস্তিকতার সবচেয়ে বড় একটা কারণ হলো যে বিজ্ঞানের আবিষ্কার। না, বিজ্ঞানের আবিষ্কারটাই যে হয়তো নাস্তিকতার সঠিক প্রমাণ, মানে জোরালো প্রমাণ, যেটা না যে ভাই আপনি, বিজ্ঞান এটা প্রমাণ করতে পারছে, ভাই এই জন্য ভাই মানে ভাই যেটা ভাই যেটা ভাই ভাই সৃষ্টিকর্তা আবারও নতুন প্রসঙ্গে ধর্মমত চলে গেলেন। প্রমাণ করতে আপনি পারেনি। আবারও নতুন প্রসঙ্গে চলে গেলেন যে আহ, নাস্তিকতার ভিত্তি কি। এটা এটা সম্পূর্ণ ভিন্ন। আপনি আমাকে একটু প্লিজ তো আপনি কি তো প্রসঙ্গে উদ্ধৃতি তো থাকেন। দিচ্ছেন এই আপনি যে প্রসঙ্গে থাকেন প্লিজ। প্রসঙ্গ ছিল হচ্ছে, আমি আপনাকে প্রসঙ্গটা আবারও মনে করিয়ে দিই। আপনি অলরেডি দুটো অন্য প্রসঙ্গ এনেছেন, দরকার হলে দুটো অন্য প্রসঙ্গে আপনাকে মনে করিয়ে দেবো, আগে এই প্রসঙ্গটা শেষ করুন। প্রশ্নটা হচ্ছে যে আপনি কি বুঝতে পারছেন যে বিজ্ঞান যেভাবে কাজ করে, সেটা ভুল হোক, সত্য হোক, মিথ্যা হোক, সেটা আলাদা আলাদা প্রসঙ্গ। ওই প্রসঙ্গে আমি আপনাকে মনে করিয়ে দেবো, পরে আলোচনা করবো সেটা নিয়ে। কিন্তু আপনি কি এটা বুঝতে পারছেন যে বিজ্ঞান যেভাবে কাজ করে, বিজ্ঞানে প্রমাণ বলতে যা বোঝায়, ঈশ্বরের ক্ষেত্রে এ ধরনের কোনো প্রমাণ নেই। এটা কি আপনি মানছেন বা বুঝতে পারছেন? মানতে হবে না, বুঝতে পারছেন জিনিসটা কি আমি আপনাকে বোঝাতে পেরেছি? আপনি যেটা আপনার মতো আপনি বুঝাইছেন না, কিন্তু সে বুঝের মধ্যে তো আমি যেটা স্বীকার করছি না যে আপনার এটা আমার কাছে সঠিক যুক্তিযুক্ত। সঠিক কারণ বলিনি, কারণ সঠিক আপনি কিনা সেটা এখন বলিনি। এখন আপনি এখন আপনি ভাই, এখন আপনি বলুন আপনার কাছে। ভাই আমি আমি আপনাকে বলতে সঠিক দেন কিনা না ভাইয়া, বলিনি। ভাইয়া প্লিজ, আপনি আমার শেষ করেন না, আপনি একটু শুনেন না, বলেন, আপনি একটু শুনেন। বলেন এই এবং বিজ্ঞানের শোনেন, মতবাদ এবং শোনেন, শুনেন, আপনি এইবারে যেই বিজ্ঞানের বক্তব্যটা দিবেন, আগে শুনে নেন একটু। এইবারে আপনি যে বক্তব্যটা দিবেন, এইবারে আপনি যত খুশি পয়েন্ট আনবেন, এরপরে আমি আপনাকে আর নতুন কোনো পয়েন্ট আনতে দেবো না। এবং যেই পয়েন্টগুলো আপনি এইবার মিনিট ইচ্ছা, যত মিনিট ইচ্ছা নিয়ে কথা বলেন, আপনি যেই পয়েন্টগুলো আনবেন, এই পয়েন্টগুলো নিয়ে শুধু আলোচনা হবে এবং আলোচনা শেষ করা হবে। এরপরে নতুন আর কোনো পয়েন্ট আপনি আনতে পারবেন না। বলেন তাইলে, ভেবে চিন্তে বলেন। উম, আমি আপনি আমি যেমন বিজ্ঞান, বিজ্ঞান তো অবশ্যই মানুষের মতবাদ, তাই না? এখন বিজ্ঞানের ক্ষেত্রে আপনি একটা জিনিস বলছেন, যেটা বিজ্ঞান পরিবর্তন হলে বা কেউ যদি ভুল প্রমাণ করতে হলে, তাহলে এটা মনে করেন যে পরবর্তী চেঞ্জিং, তাই না? পরবর্তীতে আপনার চেঞ্জিং, সেই জন্য আপনার কাছে বিজ্ঞানের মতামতটা জোরালো, কিন্তু বিজ্ঞানের মতামত কিন্তু সঠিক না। বিজ্ঞানের মতামত কিন্তু সঠিক না। এখন একটা কোয়েশ্চেন হলো যে আসলে এই যে আপনি এই যে বিজ্ঞান, এই যে আপনাদের যে নাস্তিকতার যে বিষয়টা, আহ, এই বিষয়টা কি বিজ্ঞানের জন্যই কি আপনাদের কাছে কি মানে বেশি জোরালো ভাবে মনে হয় যে আমাদের কাছে মানে সৃষ্টিকর্তা নাই, কি বিজ্ঞানের জন্যই না আসলে এমনিতেই সাধারণ চিন্তা থেকেই মনে হয় যে না, সৃষ্টিকর্তা থাকতে পারে না, না বিজ্ঞানের অবদানের জন্য আপনার কাছে মনে হয় যে আসলে সৃষ্টিকর্তা বলতে কিছু নাই? বলেন। আপনার বক্তব্য কি এই পর্যন্তই নাকি? হ্যাঁ, এখন বলেন আপনি। আপনি মানে এরপরে আমি আর হচ্ছে নতুন কোনো শর্টকাট পয়েন্ট উত্তর আনতে, করছি, না না বেশি না না বলার না না দরকার না, নাই। আমি কুইজ কুইজ খেলছি না, তাই আপনি যা বলার দরকার হলে আরো সময় নিন, বলুন। কিন্তু আপনি এইবার যেই পয়েন্টগুলো মেক করছেন, এরপরে আর নতুন কোনো পয়েন্ট আমি আপনাকে আনতে দিব না, কারণ আপনার সাথে আলোচনা হয়ে গেছে আমার অলরেডি। সব একসাথে একসাথে অলরেডি আমার অনেকক্ষণ হয়ে গেছে আমার একসাথে আলোচনা। সব, আমার একসাথে সব বলে দেওয়া দরকার নাকি? জি, আপনার আবার বক্তব্যটা আপনার পুরোটা একসাথে সব বলুন, দরকার হলে সময় নিন, ভেবেচিন্তে বলুন। দরকার হলে আমারটা আবারও আমার ফিরে প্রথম আসুন, প্রশ্নটা কি এক আবার কাপ চা বলতে হবে খেয়ে না, নিন। আপনার মনে আছে? জি, আপনার আপনার প্রত্যেকটা কথা আমার মনে আছে ভাই। আপনি ওকে, কথা বলে ওকে, নিন। এক 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 যদি নাম্বার ভুলে যাই, আছে। আপনি আমার মনে করাই দিন, সমস্যা তো নাই। বলেন, বলেন। ওকে, মনে মনে করেন। এখন বিজ্ঞান আসছে প্রায় স্বল্প দিন, আর পৃথিবীতে আমরা মানুষ অনেক আদিকাল থেকে। আপনি দুদিনের এই দুদিনের মতবাদকে আপনি বিশ্বাস করতে পারেন, কিন্তু আমাদের আদি মানুষের যে আদি সংস্কৃতিকে বা আদি যে জিনিসগুলো, এগুলো আপনি বিশ্বাস কেন করতে পারেন না? এই দুটো প্রশ্নে আপনি কোয়েশ্চেন করুন, অনেক রাত হয়ে গেছে, আচ্ছা ঠিক আমিও আছে, ঠিক ঘুমাবো, আছে, আমি বলছি। দুটোই আচ্ছা আজকে ঠিক শেষ আছে, করেন। ঠিক আছে, জি ঠিক আছে। আপনি তার বিজ্ঞানের প্রসঙ্গটার আগে আমি নাস্তিকতার প্রসঙ্গটা, ছোট প্রসঙ্গ, এটা বলে নেই। ওটার উত্তরটা হচ্ছে, নাস্তিকতার ভিত্তি বিজ্ঞান নয়। নাস্তিকতার ভিত্তি হচ্ছে ঈশ্বরে অবিশ্বাস করা, প্রমাণহীন ঈশ্বরে অবিশ্বাস করা, দ্যাটস ইট।
নাস্তিকতা মানে, নাস্তিক মানে হচ্ছে যেই ব্যক্তি ঈশ্বরে বিশ্বাস করে না। এখন সে এমনও হতে আচ্ছা। পারে যে প্রমাণ নেই জন্য বিশ্বাস করে না, আবার আবার এমনও হতে পারে যে সে দাবিও করে যে ঈশ্বর নেই, এরকম হতে পারে। যেমন আমি আমি হচ্ছে দ্বিতীয় দলে। আমি শুধু যে ঈশ্বরে বিশ্বাস করি না প্রমাণহীন তাই নয়, আমি ঈশ্বরের ধারণাটা যে ভুয়া এটা বলেও দাবি করি। ঈশ্বর নেই দাবি করি না, কারণ এটা হাস্যকর, ওটা পরে আরেকদিন না হয় বলবো কেন হাস্যকর ঈশ্বর নেই বলাটা, বা ঈশ্বর শব্দটা বলাটা কেন হাস্যকর সেটা আমি আরেকদিন দাবি করব, বলে শোনাবো আপনাকে, আপনি শুনেন আরেকদিন এসে মনে করায় দিন, বলবো সেটা, সেটা ভিন্ন আলোচনা। কিন্তু এই নাস্তিক হয় এই দুই ধরনের, একটা হচ্ছে যে যারা প্রমাণ নেই জন্য ঈশ্বরে বিশ্বাস করে না, আরেকজন হচ্ছে অর্থাৎ আমি মানি না তোমার ঈশ্বরের কথা, এটা এক ধরনের নাস্তিকতা। আরেকটা নাস্তিক হচ্ছে কি, যারা কিনা দাবিও করে যে ঈশ্বরের ধারণাটা ভুয়া, ঈশ্বর নেই এই ধরনের দাবিটা হাস্যকর দাবি, বা ঈশ্বর আছে এই দাবিটা হাস্যকর দাবি, ঈশ্বরের ধারণাটা ভুয়া এই দাবিটা করে, এই যেই দাবিটা আমিও করি, আমি ওই ধরনের নাস্তিক। মানে আমি একজন কনভিন্সড অ্যাথিস্ট। আমি কখনো বলি না লাইভে, আজকে আপনি যেহেতু প্রসঙ্গটা তুলেই ফেললেন বললাম। তো নাস্তিকতার ভিত্তি বিজ্ঞান নয়, আমি বিজ্ঞান দিয়ে হচ্ছে ঈশ্বরকে খুঁজে পাই, ঈশ্বরকে খুঁজিনি শুরুতে, লজিক দিয়েই প্রথমে খুঁজে পাওয়া যায়। যেমন আপনি প্রথম একটা লজিক দিয়েছিলেন সবকিছুরই সৃষ্টিকর্তা আছে, তাহলে এইগুলো সৃষ্টিকর্তা নিশ্চয়ই একজন আছে বড় কেউ, আমি ওটার পেছনে আপনার ওই ওই লজিকটা আমি জাস্ট বসিয়ে দেবো, তাহলে সেই সৃষ্টিকর্তার একজন সৃষ্টিকর্তা আছে। ওই আপনার লজিকটাই ব্যবহার করে, অর্থাৎ লজিক দিয়েও প্রমাণ করা যায় যে সৃষ্টিকর্তা নেই, শুধু বিজ্ঞান লাগে না, বিজ্ঞান পর্যন্ত যেতে হয় না। আচ্ছা, এরপরে হচ্ছে, এটা গেল ওই ছোট্ট প্রশ্নটা। এরপর আপনি বলছিলেন যে বিজ্ঞান তো চেঞ্জ হয়, তাহলে এই 2 দিনের সামান্য মতবাদে আমরা বিশ্বাস করি কেন? ভাই আপনি অসুখ হলে কি পানি পড়া খান, মানে কালিজিরা খান বা মধু খান? আপনার যেমন ইসলাম ধর্মে কিন্তু বলা আছে যে যেই ব্যক্তি সকালবেলা প্রত্যেকদিন 7টা আজোয়া খেজুর খাবে, আজোয়া মানে উৎকৃষ্ট উৎকৃষ্ট খেজুর খাবে, সেই ব্যক্তিটা কোনো বিষ এবং জাদু মন্ত্র তার উপরে কাজ করবে না। তারপরে বলা আছে কালিজিরা মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ। এরপরে মধুর কথা বলা আছে যে পেট খারাপ হলে, পাতলা পায়খানা হলে, আমরা জানি যে পাতলা পায়খানায় মধু খেলে পাতলা পায়খানা বাড়ে, তো তাকে মধু খেতে বলা হয়েছিল, তখন বললো যে ওর তো পাতলা পায়খানা বেড়ে গেছে, তখন বললো যে না, ওর পেট মিথ্যা কথা বলছে, আমি ঠিক বলছি, ওকে আবার মধু খাওয়াও। এই যে দেখেন, আপনার ইসলামে কিন্তু এই ধরনের চিকিৎসা সেবা রয়েছে। তা ভাই আপনি কি আমি ওই কিন্তু চিকিৎসা ধর্মীয় মতবাদে সেবাগুলোর যাইনি দিকে ভাই, যান? আমি কিন্তু ধর্মীয় মতবাদে যাইনি। আপনি ধর্মীয় মতবাদে বাইরে এসে ওকে, কোয়েশ্চেন ঠিক আপনি আছে, সলভ শুধু করুন। ধর্মীয় মতবাদের বাইরে এসে বলছি। আপনি কি এই যে হাতে যে বাইরে মোবাইলটা আসেন। ব্যবহার করছেন, এই মোবাইলটা যে বিজ্ঞানের অবদান, এটা কি আপনি জানেন নাকি জানেন না? এটা কি আপনি ব্যবহার করেন নাকি ছুঁড়ে ফেলে দেন? আপনি যে গায়ে কাপড়টা পরে কোনটা? আছেন, যে কাপড়টা পরে আছেন, এই কাপড়টা কিন্তু বিজ্ঞানের অবদান, বিজ্ঞানের মাধ্যমে এই কাপড়টা বোনা হয়েছে মেশিন দিয়ে, এই কাপড়টা কিন্তু হাতে বোনা হয়নি। বিজ্ঞানের কোনো অবদানকে আমরা অস্বীকার করি না, কারণ যদি না বিজ্ঞানের এখন করেন, তো আপনার সাথে কথা বলতেছে তো বিজ্ঞানের ইয়ে নিয়েই। হ্যাঁ, বিজ্ঞানের হ্যান্ডফোন দিয়েই তো, তাই না? জি, তাহলে আপনিও তো বিজ্ঞান মানেন, তাহলে 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 আমি তাহলে এখানে আর কি, বিজ্ঞানের অবদান তাহলে তো আপনি আমি বিজ্ঞানের একই অবদান কোশ্চেন। বিজ্ঞানের অবদান কেন অস্বীকার করব? আমি আপনাকে কোয়েশ্চেন করতে, আপনি বলছেন যে না ভাই, বিজ্ঞানের ভিত্তির কারণে শুধু ভাই অবদান না তো, নাস্তিকতা হয় না। এটা তো শুধু অবদান না ভাই। আপনি যদি মোবাইলটাকে মানেন, তার মানে আপনি ওহমের সূত্রকে মানলেন, যেটা আপনি মানে আপনি বা আমি বা সাধারণ মানুষরা আমরা জানিও না। আপনি যদি মোবাইলটা মানেন, তাহলে আপনি হচ্ছে ওই যে ডিজিটাল লজিক ডিজাইন আপনি মানলেন, লজিক গেট গুলো মানলেন, অ্যান্ড গেট, অর গেট, এগুলো আপনি মানলেন নিজের অজান্তেই, মোবাইলটাকে যদি মানেন। আপনি যদি আপনি মোবাইলটাকে যদি আপনি মানেন, যদি দৈনন্দিন জীবনে বিজ্ঞানের কোনো অবদানকে অস্বীকার করা যাবে না, শুধু আমরা অবদান বর্তমান নয়, এটা পৃথিবীতে যেখানে আছি। বিজ্ঞানের শুধু অবদান নয়, কিন্তু আমি শুধু আপনাকে যেটা ভাইয়া, বিজ্ঞানের আমি কিন্তু আবিষ্কার উত্তর এটা। পাইছি, যেটা আপনার আপনার বলেন। হ্যালো ভাইয়া, আমি আপনার উত্তরটা পেয়ে গেছি। আমার প্রথম উত্তরটা আপনি বলছেন যে আসলে নাস্তিকতা বিষয়টা শুধু বিজ্ঞানের ভিত্তিতে না, কেউ হয়তো এমনিতেই মনে করতেছে যে মনে না, করতেছেন না, আমি বলেছি ঈশ্বর থাকতে যুক্তি পারে না। দেখিয়ে। আহ, অনেকে থাকতে পারে, যেমন আমরা যখন বিশ্বাস করতেছি আমাদের সৃষ্টিকর্তা আপনি আছে, বোধহয় তাই আমার না? কথাটা শোনেননি, আমি এই তাহলে ঠিক। আবারও বলি শুনুন, মনোযোগ দিয়ে শুনুন প্লিজ, ধৈর্য ধরে শুনুন, এবং শোনার যদি মানসিকতা থাকে তাহলে শুনুন, না হলে লাইনটা কেটে দিয়ে চলে যান, সমস্যা নেই, কিন্তু শোনার মানসিকতা আমি থাকতে হবে। অবশ্যই হ্যাঁ, শুনেছি, আমি আপনার তারপরে আবার শুনুন, আমি নিজের কাছে বলতে চাইছিলাম, আপনি তো কথাটা, শুনতে চাচ্ছেন না না। কারণ আপনি তো কথাটা ভুল বলছেন। আমি বলেছি 2 ধরনের নাস্তিক, মানে হচ্ছে ঈশ্বরে অবিশ্বাস করা, প্রমাণহীন ঈশ্বরে অবিশ্বাস করা। কোন ঈশ্বর, কোন প্রমাণ? যে ঈশ্বর আপনি দাবি করছেন বা অন্য কেউ দাবি করছে, বা ঈশ্বর বলতে অন্য কেউ দাবি করছে, তাই সেটার প্রমাণ নেই জন্য এটাকে অবিশ্বাস করার নাম নাস্তিকতা, এটুকুই। আপনি যদি ওকে, এখনই প্রমাণ দেন, তাহলে নাস্তিক এখনই মেনে নিবে। এখানে বিজ্ঞানের তেমন কোন একটা ইয়ে নাই না নাকি? মানে করেন যে বিজ্ঞানের অবদানের, মানে বিজ্ঞানের আবিষ্কারের অবদানের কোনো প্রভাব ফেলেনি এই নাস্তিকতার পিছনে, এটাই তো? অবশ্যই ফেলেছে, কিন্তু একেবারে মূল কারণ নয়, একটা কারণ নয়। মনে করেন কি কিছু কিছু কারণ আছে, আংশিক কিছু কারণ আছে, আর বাকিগুলো মনে করেন যে মানে একটা বিশ্বাস, এই তো? নাস্তিকতাকে বিশ্বাস বলেছি আমি, তাই বলেছি। এই তো যে আপনি না, আপনি যে বিশ্বাস করেন না, হ্যাঁ, আপনি করেন না আর আমি করি। আপনি
আর না আর আমি হা। বিশ্বাস তো শব্দটা তো বিশ্বাস, না, না একটা হলো পজিটিভ না, একটা নেগেটিভ। হলো না কেন আমি বলি। আপনার অসুখ আছে, আপনি রোগী, আমার অসুখ নেই, আপনি কি আমাকেও রোগী বলবেন নাকি বলবেন নিরোগ, কোনটা? আমার রোগ না কোনটা? থাকাও কি একটা রোগ? ধরেন আমার কোনো অসুখ নেই, আচ্ছা, ধরেন যে আমার কোনো অসুখ নেই, আপনি কি এই অসুখ না থাকাটাও একটা অসুখ বলবেন? যে ওই একই কথা হইলো, এটাও একটা অসুখ, তাই বলবেন? আপনি যে ভাই লজিকটা কথার উত্তর দিচ্ছেন, দিন, আপনার কথার উত্তর অসুখ দিন। আপনার অসুখ হলে আপনার আপনি এই দেখুন, এটা একটা সাধারণ লজিক্যাল কথা। আপনি বিশ্বাস করেন না, হ্যাঁ, কথাটা বোঝার চেষ্টা করেন। আপনি বিশ্বাস করেন না, যদি আপনার নাস্তিক শব্দের অর্থ হলো অবিশ্বাসীগণ, অবিশ্বাসীগণ, যারা হ্যাঁ মানে বিশ্বাস করে বিশ্বাস না নাই যা, সৃষ্টিকর্তা, আর আমরা রাইট, বিশ্বাস বিশ্বাস করি। নাই যা। কিন্তু আপনি এই কথাটা নিয়ে তো যুক্তির কোনো প্রশ্ন আসে না ভাইয়া। এটা এটা তো সাধারণ একটা সিম্পল বিষয়, এটা নিয়ে আপনি যুক্তি দিবেন কেন? মানে এটা তো যুক্তি, আপনি ভাই সেকেন্ড প্রশ্নে আসেন। অবিশ্বাসী মানে কি, দাঁড়ান এক মিনিট, অবিশ্বাসী মানে কি বলেন? মানে কি? জি, অবিশ্বাসী মানে কি? ও অবিশ্বাসী যে আপনি একটা বিষয়ের উপরে বিশ্বাস করছেন না, তাই আপনাকে বিশ্বাস অবিশ্বাসী করছি বলা না, না হচ্ছে। অবিশ্বাসী মানে বিশ্বাস করছি না, না অবিশ্বাসী মানে যার বিশ্বাস নাই। বিশ্বাস না থাকা সেটাই তো, শব্দটার মানে মানে বোঝেন আপনি না? বিশ্বাস করেন না। ভাই না থাকা শব্দটার মানে বোঝেন? না থাকা, কোনটা? না না থাকা শব্দটার না, মানে বোঝেন? এই দেখো, বিশ্বাস নাই, আপনি যদি নাই একটা শব্দটার মানে সাধারণ বোঝেন? সাধারণ আপনি সাধারণ কোন যে সাধারণ কথার লজিক মধ্যে দেখাচ্ছেন যদি সেটাই তো আপনি আমি আপনাকে জিজ্ঞেস লজিক্যালি করেছি। পয়েন্ট শোনেন, আনেন, আমি আপনাকে এটা তো দুটো মানে প্রশ্ন না। করব। শোনেন, না না, আশ্চর্য, আপনি যদি এখন বলেন, নাস্তিকতাকে বিশ্বাস বলেন। বলেন, আপনি সেটার কিছু বলতেও দিচ্ছেন না, বা নিজে যে ভুল করছেন সেটাও স্বীকার করছেন না, আপনি বলছেন এটা নাকি সাধারণ লজিক। আমি সাধারণ লজিকই আপনার কাছে জিজ্ঞেস করছি, আমার কোনো অসুখ নাই, এটাও কি একটা অসুখ? আপ- কারণ আমার কাছে কোনো টাকা নাই, এটাও কি আমার আপনি কোনো টাকা থাকা? আপনি এই যে আপনি যে এই যে কথা থেকে, আপনি এই যে কথা থেকে যে কথাগুলা মানে আপনি যে বলতেছেন, আমার তো মনে হয় না যে আমাদের এমন কোনো কথা নিয়ে তর্ক করো, এরকম কোনো যে আলোচনা নিয়ে না। তাহলে আপনি ভাই তাহলে আপনি, মূল মূল তাহলে বিষয় আপনি শুনুন। প্লিজ এখানে এভাবে একটা বললেন না যে নাস্তিকতা একটা বিশ্বাস, আমার সামনে অন্তত বললেন না প্লিজ, কেমন? যে কারণ বললে আমি আপনাকে জিজ্ঞেস করবো যে আমাকে প্রমাণ নাস্তিকতা, করেন যে নাস্তিকতা একটা আপনি বিশ্বাস। আপনি নাস্তিকতা, নাস্তিকতা আপনার একটা শব্দ তো, নাস্তিকতা একটা শব্দ তো, তাই নাকি? হ্যাঁ, অবিশ্বাসী মানে কি? আস্তিক এন্ড বিশ্বাস নেই নাস্তিক যা। একটা শব্দ ভাই, তো নাকি? ভাই, আস্তিক এন্ড ভাই, নাস্তিক একটা শব্দ তো। ভাই তো এই শব্দটা নাস্তিক মানে আপনি, আমি বাঙালি, যার, আমি যে আপনি বাঙালি। ঈশ্বরে বিশ্বাস করে না। বিশ্বাস না করাটাকে কিভাবে আপনি বিশ্বাস বলছেন বলুন তো আমাকে? আমি তো বলছি না আপনাকে যে সেটা আপনি বিশ্বাস করেন না আপনার মতবাদের উপরে, যে আপনি এখানে সৃষ্টিকর্তা থাকতে পারে না, নাই। আমি বিশ্বাস করি যে সৃষ্টিকর্তা আছে, একটা বিষয় আপনি আছে, আমার, একটা আপনি বিষয় আছে। আপনি আমি কি বিশ্বাস করি কি করি না সেটা আপনি আমার কাছে ফেলে দিচ্ছেন এখন। আমি আপনার কাছে জিজ্ঞেস করেছি, হ্যাঁ, কারো অসুখ না থাকা এটা কি কোনো অসুখ বলে? কারো কাছে টাকা না থাকা এটা কি কি কারো টাকা থাকা বলে? কারো কাছে সম্পত্তি না থাকা এটা কি তার সম্পত্তি বলে? সেই রকম বিশ্বাস না থাকা তার, সেটাকে আপনি কিভাবে বিশ্বাস বলছেন? আপনি কি বুঝতে পারছেন তাহলে আপনি জিনিসটা? কি বিশ্বাস করেন? ভাই অনেক ধন্যবাদ ভাই, আপনি অনেক ভালো ভালো যুক্তি দিয়েছেন, আপনার সাথে আবারও মানে আপনি, ভাইয়া মানে না না ভাইয়া ঠিক আছে, আপনি ঠিক আছে আপনি, সাধারণ একটা কথা থেকে একটা ক্যাজুয়াল প্রশ্ন নিয়ে আসেন, তাহলে আপনি কথা বলবেন কিভাবে? না না আপনি, আপনি একটা দাবি করছেন, সাধারণ তাহলে আপনি, তাহলে আপনি এই, সাধারণ আপনি তাহলে একটা কাজ করুন, আপনি তাহলে এই এই অবিশ মানে নাস্তিক মানেও একটা বিশ্বাসী, অবিশ্বাসী মানেও একটা বিশ্বাসী, এই ধরনের শিশু সুলভ এই ধরনের মানে নাস্তিক মানে তারা যুক্তিহীন কথাবার্তা। সৃষ্টিকর্তা অবিশ্বাসী, রাইট, আস্তিক মানে তারা সৃষ্টিকর্তা বিশ্বাসী। রাইট, রাইট। অবিশ্বাসী মানে কোনো বিশ্বাসী না, অবিশ্বাস কোনো বিশ্বাস না, ওই প্রসঙ্গটা বাদ দেন। এখন আপনি আমাকে বলেন যে আপনি কি আচ্ছা, বুঝতে পেরেছেন যে বিজ্ঞান জিনিসটা আপনি নিজেও মানেন, অসুখ হইলে আপনি যে ওষুধটা খান, আপনি কোনোদিন টেস্ট করে দেখেছেন প্যারাসিটামল আসলে আপনার জ্বরের কাজ করে কিনা? আপনি কি টেস্ট করে দেখেছেন? আমি আপনার এই প্রশ্নের উত্তরটা যদি আপনি আমাকে প্রশ্নের উত্তরটা দিয়েছেন, প্রথম প্রশ্নটা আমি কিন্তু বুঝে নিছি, যে আমি কিন্তু আপনাকে আগেই বলে আপনি দিয়েছি ওইটা নিয়ে আর আর মনে কথাই কথা বললেন না, বলা লাগে নাস্তিকতা না। নিয়ে আপনি কথাই বললেন না, কারণ কি? আপনি নাস্তিকতাকে একটা বিশ্বাস বানিয়ে দিয়েছেন, আপনি ওটা নিয়ে আর কথাই বললেন না, বেকার সময় নষ্ট হচ্ছে ভাই। আপনি আপনি কথা সংক্ষেপ করেন, আপনি বিজ্ঞান নিয়ে বলেন যে আপনি কি আপনি বুঝতে পেরেছেন। বিশ্বাস করেন? আপনি, আপনাকে কি বলে ডাকবো ভাইয়া বলেন? আপনাদের গ্রুপের কয়েকজন লোক একদিন আগে আমাকে একটা বললো কি জানেন, এই ভাই আমার আমাদের আকাশ বলতে বলতে কোনো কিছু শব্দ নাই। নেই। তো ওই লোকটা, আমি কি বলবো বলুন? আমাদের বলতে কোনো আপনি শব্দ বলুন, নেই। আপনারটা আমি বলবো। আমি মানুষ, কি বলবো? কি বলবো? আমি মানুষ। মানুষ, তারপর? তারপর মানে কি, আরো পরিচয় থাকা লাগবে? আমার নাম আচ্ছা, মাতুব্বর মানুষ তো আজাদ আমরা সবাই অভিজি। জানি, অবশ্যই আমরা মানুষ। জি, আমার নাম মানে হচ্ছে মাতুব্বর আজাদ এই যে অভিজি। তাহলে ওই যে আপনার এই বিষয়টা হলো যে মানে নাস্তিক যে শব্দটা প্রয়োগ করে, এটা আপনাদের প্রতি প্রয়োগ করা যাবে না। কেন যাবে না? আপনি আমাকে নাস্তিক বলেন, আপনি আমাকে অবিশ্বাসী বলেন, কিন্তু আমাকে আপনি বিশ্বাসী বলছেন কেন? যেটাও আমার একটা বিশ্বাস। কথাটা কি আপনি বুঝতে ঠিক পারছেন? আছে, ওকে। ঠিক আছে, আপনি জি, বিশ্বাস, আমি আপনাকে শব্দটা হলো যে আপনি এই একই কথা, অবিশ্বাসী যখন বলা হয় তখন যে বিশ্বাস করে না বিধায় তো তাকে অবিশ্বাসী বলা হয় নাকি? এই এই তো। জি। আর যারা বিশ্বাস করে তারা বিশ্বাসী। ওকে, ইয়েস। আপনি আপনি এবারে আপনার আপনি সাথে আমি প্রসঙ্গে ফিরুন, অযথা তর্ক, এবারে দ্বিতীয় আপনি প্রশ্ন বলেন, প্রসঙ্গে দ্বিতীয় ফিরুন প্রশ্ন যে বলেন, বিজ্ঞানের বেলায়, দ্বিতীয় প্রশ্ন বলেন। হ্যাঁ,
দ্বিতীয় আপনি প্রশ্ন বলেন, দ্বিতীয় প্রশ্নের উত্তর দেন। উত্তর তো দিলাম ভাই, যে বিজ্ঞান কিভাবে কাজ করে আপনি কি বুঝতে পেরেছেন? এবং আমি তো আপনাকে বললাম যে আমিও আপনার হাতে যে মোবাইলটা আছে, এই মোবাইলটার পিছনে কি কি বিজ্ঞানের কোন কোন সূত্র কাজ করেছে, এই সূত্রগুলো কি আপনি মানেন নাকি মানেন না? ওহমের সূত্র মানেন নাকি মানেন না? বিজ্ঞানের, আপনি শুনুন, বিজ্ঞানের অবদান আপনি কিভাবে অস্বীকার করবেন? অবদান নয়, অবশ্যই বিজ্ঞানের অবদানের কথা জিজ্ঞেস করিনি আমি, বিজ্ঞানের সূত্রের কথা জিজ্ঞেস করেছি। পদার্থ, যেমন আপনার হাতে যে মোবাইলটা আছে, এটা পুরোপুরি পদার্থ বিজ্ঞানের উপর প্রতিষ্ঠিত। আপনি আহ, আমাকে বলেন, আপনি পদার্থ বিজ্ঞানের এই তাহলে সূত্রগুলো মানেন কি মানেন না? তাহলে পদার্থ অবশ্যই আমরা পড়ালেখা করছি, অবশ্যই পদার্থের জন্য আমরা পদার্থের সূত্রগুলো আমরা নিজেরাও পড়ছি, তাই না? হ্যাঁ, বিজ্ঞানের হ্যাঁ, যে মানে যে যে মানে কি জিনিস সেগুলো? তৈরির ক্ষেত্রে, জিনিস তৈরির ক্ষেত্রে যে সূত্রগুলো ব্যবহার হয়েছে হুম। একটা বস্তু তৈরির ক্ষেত্রে, সেটা তো অবশ্যই আপনাকে মানতে হবে যে একটা তাহলে যদি মতবাদ দিচ্ছে মানেনি, বিজ্ঞান এবং প্রমাণ করে থেকে হুম, থাকা। তাহলে যদি আপনি এখন মানেনি আপনি বলেন তাহলে কি বলতে এখন চাচ্ছেন সেটা বিজ্ঞান, বলেন। দেখুন বিজ্ঞান একটা বিষয় আর সৃষ্টিকর্তা আরেকটা বিষয়। কিন্তু এখন আমি আগে ধারণা করতাম যে বিজ্ঞানের অবদান মনে হয় যে নাস্তিকতার জন্য বেশি জোর দিছে, মানে বিজ্ঞানের অবদান যে নাস্তিকতার জন্য জোর দিছে, তাই না? তো এখন আপনি বলতে, আপনার কথা বোঝা গেল যে না, বিজ্ঞান আসলে নাস্তিকতার বিষয়ে ততটা জোর দেয় নাই। কিছু কিছু বিষয় আছে জোর জোর দিছে, আর কিছু কিছু বিষয় দেয়নি। মানে এই বিষয়টা আমি ক্লিয়ার হলাম যে নাস্তিকতাটা আসলে কোথা থেকে মূল আসলো। মানে আমি তো ওই যে আমি আসলে এটা জানতাম না। আমি নানা নাস্তিকতাটা কথা কোথা থেকে বলছি মূল বিজ্ঞান। আসলো সেটা নিয়ে আলোচনা করিনি কিন্তু আমরা। আপনি প্রশ্নটা আচ্ছা, করেছিলেন, এখন শোনেন, শোনেন, আপনি প্রশ্ন একটা করবেন, আবার উত্তর আমি একটা দিব, আবার আপনি প্রশ্নটা পাল্টে ফেলে আর একটা কথা বলবেন, এটা তো ভাই আলোচনা হয় না। আপনি যদি জিজ্ঞেস করেন প্রশ্ন করিনি তো নাস্তিকতাটা কোথা এখন, থেকে এলো, এখন তো প্রশ্ন। তাহলে আমি আপনাকে বলবো। আরে ভাই, ও শোনেন, ভাইয়া এটা, ভাইয়া এটা আমার থিওরি। আমি নিজেকে প্রশ্ন করছি যে নাস্তিকতাটা আসলে কোথা থেকে আসলো এত গভীর ভাবে। হ্যাঁ মানে সেটা তখন আমি আমি বলি, তখন তাহলে কোথা প্রথমে থেকে আসলো, বইতে বলি তাহলে কোথা থেকে আসলো। না না, আমার জানা দরকার নাই, আমি আপনার কথার মধ্যে জেনে গেছি না আপনি জানেন যে নাই তো, আমি আমি কারণ যেটা আমি সেটার ধারণা উত্তর দেই করছিলাম। নেই, আমি সেটার উত্তর দেই নেই। না না সেটার না না উত্তর না এখন না, দিচ্ছি, আপনি আপনি যে আপনি শোনেন, যেটা আপনি যদি না ধারণা শোনেন করছেন। আপনাকে কেটে দিয়ে আমি শোনাবো। আমি শোনাবো আপনাকে কোনটাকে? এই উত্তরটা। কোন- উত্তরটা হচ্ছে যে উম, নাস্তিকতাটা আসলো কোথা থেকে। নাস্তিকতাটা আসলো আপনার মতো ধরেন যে আজ থেকে 600 বছর, 1000 বছর, 2001 বছর ধরে আগে থেকে কেউ কেউ দাবি করছিল আমার ঈশ্বরের নাম গড, আমার ঈশ্বরের নাম জিহোবা, আমার ঈশ্বরের নাম ব্রহ্মা, মহাব্রহ্মা, এই ধরনের দাবি করছিল। তখন কিছু কিছু ব্যক্তি যারা বেশি বুদ্ধিমান, যারা ধরেন যে যুক্তি বোঝে, যারা যারা প্রমাণ বোঝে, দাবি বোঝে, এই শব্দগুলোর মানে বোঝে, যারা দাবি এবং প্রমাণ, তারা তাদেরকে বলল ভাই প্রমাণ দেন, আপনার জিহোবা নামের কোনো ঈশ্বর আছে, প্রমাণ দেন। তখন তারা প্রমাণ দিতে ব্যর্থ হলো, তখন তারা বললো এটা আমার বিশ্বাস, তুই মানলে মান, না মানলে নাই গা। তখন তারা বললো যে এটা আমার বিশ্বাস ভাই, না মানলে আপনি দোজখে যাবেন, না মানলে আপনি নরকে যাবেন, মহাব্রহ্মা আপনারা একদম ফ্রাই প্যানের মধ্যে, ওভেনের মধ্যে ফ্রাই করবে। এগুলো যখন বললো, তখন সে বলল ওকে, তার মানে প্রমাণ নাই, ওকে, তাহলে আমি মানে তাহলে আপনার এই আস্তিকতার কথাটা আসার পরেই না হয় নাস্তিকতা শব্দটা আসলো, যে ওকে আপনারা যদি তাহলে আস্তিক হন তাহলে আমি নাস্তিক, কারণ আমি আপনার এগুলোতে প্রমাণ নেই জন্য মানতে পারলাম না, দুঃখিত ভাই। এভাবে তারা তখন, এই যে নাস্তিকতার মূলটা হচ্ছে আপনারাই, আপনারা যদি এখনই প্রমাণ দেন যে ঈশ্বর আছে, আজকে থেকে নাস্তিকতা নেই হয়ে যাবে, নাস্তিকতা বলতে কিছু থাকবে না। বুঝতে পেরেছেন দেখেন, নাস্তিকতার মূল কি? সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা আগেই সৃষ্টিকর্তা আগেই বলা হয়েছিল। সৃষ্টিকর্তার কিছু সংজ্ঞা আছে, বুঝছেন? হ্যাঁ সংজ্ঞা অনুযায়ী সংজ্ঞাগুলো দেন, যদি একটু আমি বলি, একটু দেন, সংজ্ঞাগুলো দেন। সংজ্ঞাগুলো অনুযায়ী যদি আমি বলি যে আপনার এই সারা সামনে এসে সৃষ্টিকর্তা দেখাবো, তাহলে সৃষ্টিকর্তার যে সংজ্ঞাগুলো আছে না, মিথ্যে হয়ে যায়। সৃষ্টিকর্তার আমি সংজ্ঞা মানে যদি কোথা বলি থেকে যে জানলেন? আপনাকে প্রমাণ করবো, সামনে এসে দেখাবো কি সংজ্ঞা, সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তার সংজ্ঞাটা প্রমাণগুলা, একটু দেন। যেমন দেখুন, সৃষ্টিকর্তার স্যাম্পলিং ভাবে যাতে আমরা আমাদের কোরআনে যেটা আছে, মানে আমরা মুসলমান হিসেবে যে শব্দগুলো আছে, যেমন আম, আল্লাহ এক এবং অদ্বিতীয়, ঠিক আছে? তিনি কাউকে এগু- এ- জন্ম দেন নাই, বা এগুলো উনি এগুলো তার নিজেও বৈশিষ্ট্য। জন্মগ্রহণ, শুনুন আমার কথাটা শুনুন এগুলো না, ভাই, আপনারটা এগুলো আপনি বলেন ভাইয়া। 35 বছর ধরে শুনেছি। এগুলি আপনার চাইতে আমি আচ্ছা বেশি জানি, আচ্ছা আল্লাহর বৈশিষ্ট্য শুনুন, নিয়ে আমি পোস্ট করেছি ভাই। আচ্ছা আল্লাহর পাছা আছে, আচ্ছা আল্লাহর বাম হাত এখন আছে, আল্লাহর ডান হাত আছে, আল্লাহ গ্রীবা চেপে ধরে, আল্লাহর নূর আছে, আল্লাহ হচ্ছে কি হিংসা করে। আল্লাহর বৈশিষ্ট্য আম, আপনার চাইতে মানে কম জানি উম, না, অন্তত এটা বলবো, বেশি জানি না বলবো না, কিন্তু কম জানি না বলবো। আপনি আল্লাহর বৈশিষ্ট্য শোনাচ্ছেন আমাকে এগুলি, না তো আল্লাহর বৈশিষ্ট্য না, কি করে আপনাদের সৃষ্টিকর্তার একটা বৈশিষ্ট্য এক, হয়? আপনি অবশ্যই আপনি এগুলো নিয়ে গবেষণা করেন, আপনি জানবেন না? হ্যাঁ, অবশ্যই আপনি তো জানবেন। কথা আপনাকে সংক্ষেপ আমি, করেন। আপনি জ্ঞানের দিক দিয়ে, শুনুন, আপনাকে জ্ঞানের দিক দিয়ে আমি কিন্তু ছোট করব না 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 না, যে আমিও আপনি আপনাকে ছোট জানেন করবো না। না। না না, সেটা আমিও না, বলবো না, কিন্তু জ্ঞানের আপনি দিক দিয়ে কথা আমি সংক্ষেপ আপনাকে ছোট করেন। করব না। হ্যাঁ হ্যাঁ, কথা ছোট সংক্ষেপ করেন, করব না কারণ আপনার কেন? সাথে অলরেডি আমার 1.5 ঘন্টা কথা হয়ে গেছে। মানে 1.5 ঘন্টা ঠিক আছে, আপনাকে অনেক সময়, জি। কিন্তু আমি আমি যেটা জানলাম, না আমার একটা উত্তর, আমার কয়েকটা কোয়েকশন ছিল মনের মধ্যে। নাস্তিকতা বিষয়টা আগে থেকে জানতাম যে ছিল, নাস্তিকতার প্রশ্নটা কিন্তু আইনেন না, বর্তমান, আপনি সৃষ্টিকর্তা শুনেন, নিয়ে বলেন। আর শুনেন না ভাইয়া, আমার কথাটা আপনার উত্তর শুনতে দেন পেয়েছেন, না, আপনি এই এটা শেষ মনে আমি। মনে না, আপনি আমার আমার লাইভে এটা আপনাকে আমি বলতে দেবো না, কারণ আপনি উত- প্রশ্ন উত- করেন একটা, আমি উত্তর দেই যে সেটা নিয়ে, আপনি আবার সেটার অন্য আরেকটা উত্তর ধরে নিচ্ছেন, সেটা আবার এখন আমাকে শোনাচ্ছেন, এখন আবার সেটার ব্যাখ্যা আপনি আমাকে দিতে। নিজে নিচ্ছেন না উত্তর আমি, বানিয়ে, ভাই আপনি নিজে আপনাকে নিচ্ছেন, আপনি আপনি নিজে নিচ্ছেন মানে স্যার। ভাই শোনেন আমি একটা কথা বলি, আপনি নিজে একটা কথা বলি শোনেন। কথাটা হচ্ছে কি জানেন,
আপনি আমার লাইফে যদি একটা শব্দ উচ্চারণ করেন যে বিজ্ঞান কিভাবে কাজ করে, এটা বিশাল বড় একটা প্রশ্ন, বা একটা কমেন্টে যদি কেউ একজন প্রশ্ন করে যে ভাই বিজ্ঞান কিভাবে কাজ করে, বিজ্ঞান প্লিজ একটা কথা বলি প্লিজ আমি, প্লিজ প্লিজ একটা কথা একটা প্লিজ প্লিজ বলেন বললেন। বলেন। আপনি যখন এরকম একটা কথা বলবেন, আমাকে 20 মিনিট ধরে সেটা আবার বলে শোনাতে হবে শ্রোতাদের উদ্দেশ্যে। তা না হলে কি হবে জানেন, কালকে এই ভিডিওটা কাটছাট করে বিজ্ঞান কিভাবে কাজ করে এই প্রশ্নটার উত্তর দিতে পারলো না অমুক বলে প্রচার করে বেড়াবে আপনারই মুমিন ভাইরা। তাই আমাকে লাইভের প্রত্যেকটা কথা বলার আগে মেপে মেপে কথা বলতে হয়, যাতে এবং সেটা শুধু সে কারণে নয়, আমার শ্রোতারা যারা আছে তারাও হয়তো এই প্রশ্নটা, তাদের কোনো প্রশ্নের উত্তর আমি বাদ রাখি না। তাই আপনি এখন যখন একটা নতুন আরেকটা প্রসঙ্গ তুলবেন এখানে, তখন সেটার উত্তর আবার আমাকে দিতে হবে। এই কারণে আমি চাইবো আপনি নতুন করে ওই ওই প্রশ্নটা তুলবেনই না। আপনি আমাকে প্রশ্ন করেছেন নাস্তিকতার সাথে বিজ্ঞানের সম্পর্কে, আমি আপনাকে উত্তর দিয়েছি আমি আপনাকে। এখন আপনি আবার নতুন করে শুরু করলেন প্রশ্ন করা, নাস্তিকতার উৎস কি, আমি আবার আপনাকে সেটার উত্তর দিলাম। এখন আবার আপনি আবার আরেকটা প্রশ্ন তুলবেন। এই 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 প্রশ্ন প্রশ্ন কুসুম দেখুন, আমি ছাড়া বারবার বলছি যে না আমি এই ধরনের নাস্তিকতার বিষয়টা প্রশ্ন করিনি, আপনি নিচ্ছেন কেন প্রশ্নটা? প্রশ্ন নয়, আপনি আমি আপনাকে মতামতও বারবার দেবেন বলছি না। করিনি। না, আপনি মতামতও দেবেন না এখানে, কারণ আপনার এইসব মতামত আপনি নিজের মধ্যে রাখেন। আপনি আপনি ও অন্যদের সামনে আচ্ছা। বলে বেড়ান যে আপনি লাইভ করেন, সেখানে বলেন, আপনি সমস্যা নেই। আপনি মতামত দিবেন, আপনি মতামত দিবেন, আমি আপনি 10 লাইন বলতেছেন আমি শুনতেছি, আর আমি 1 লাইন বলতে পারবো না, এটা কেমন কেমন মতামত ভাই? আপনি আমাকে বলেন প্রশ্নের খাতায়, পরীক্ষার খাতায় প্রশ্ন শিক্ষকরা আমি কয় লাইন করছি দেয়, না আপনি আপনাকে, কয় লাইন দেন? আমি আপনি কয় লাইন লেখেন, শিক্ষকরা প্রশ্ন কয় লাইন করছি বলে? না, না না, আপনি আমাকে আমি বলেন তো আপনার 10 প্রশ্ন মার্কের একটা করিনি। প্রশ্ন, ধরেন গরুর রচনা, একটা গরুর রচনা কয় মার্কের থাকে? 20 মার্কের থাকে না? প্রশ্নটা কয় লাইনের হয়? 1 লাইনের। উত্তরটা কয় লাইনের হয়? আপনি আমাকে বলেন যে ওহমের সূত্র লেখো, প্রশ্নটা 1 লাইনের, অথচ উত্তরটা লিখতে গেলে 1 পাতা ভরাতে হবে, ছবিও আঁকতে হবে সেখানে পেন্সিল দিয়ে, চিত্র আঁকতে আপনাকে হবে। একটা উচিত কি জানেন ভাইয়া, যারা অল্প কথায় বুঝে তাদেরকে তো বেশি কথা বলা দরকার নাই নাকি? আমি আপনাকে বলছি বিষয়টা বুঝতে পারছি, আপনি, আপনার কিন্তু সাথে আপনি কারা কিন্তু বুঝবে জানেন? আপনি যেটা বললেন মাত্র যে অল্প কথায় বুঝে তাদের সাথে বেশি কথা বলার দরকার নেই, এগুলো কারা কারা জানেন? এই এই মানুষগুলো কারা? তারা হচ্ছে ওই যে যারা ওয়াজ কারা? শুনে তাদেরকে, আপনি তাদেরকে গিয়ে এভাবে বলতে পারবেন, ওদেরকে প্রশ্ন করা থামাই দিতে পারবেন, ব্যাখ্যা করতে গেলে ওদেরকে থামাই দিতে পারবেন, ওদেরকে আপনি এইভাবে এরকম করতে পারবেন। কিন্তু আমার এখানে যখন আপনি আসবেন, যখন আমার সাথে আপনি আলোচনা করবেন, আমি আপনাকে ক্লিয়ার কাট উত্তর দেবো, ক্লিয়ার কাট শুনবো। আপনি প্রশ্ন করছেন, প্রশ্নের উত্তর তো 10 লাইন হবেই। প্রশ্ন তো 1 লাইনের হয়, উত্তর তো 10 লাইনের হয়। এটা এটা তো একটা আম- বেসিক আপনি সেন্স। প্রশ্নের উত্তর করছেন, প্রশ্নের উত্তর দিচ্ছেন, ভাই প্রশ্নের এবার আপনি উত্তর আমাকে আমি বলেন আমার যে ধারণা আপনি চেঞ্জ করছি, আমার ধারণা, আপনি কথাটা আমাকে এবার বোঝার চেষ্টা বলেন, করেন। ভেরি গুড, আপনার ধারণা চেঞ্জ। আপনি আপনি আহ, এবার আমাকে বলেন বিজ্ঞান যেভাবে আমি বললাম কাজ করে, আপনার এখানে কোনো আপত্তি আছে? আপনি বিজ্ঞান কিভাবে কাজ করে এই বিষয়টা আপনি বলছেন 20 মিনিট সময় লাগবে, তাই না? বলেছি অলরেডি, বিশ বিজ্ঞান মিনিট সময় কিভাবে, নিয়ে অলরেডি বলেছি। বলেন। 10 মিনিট সময় নিয়ে অলরেডি তো বলেছি বিজ্ঞান সেটা। বুঝেছেন সেটা নাকি বিজ্ঞান কি বিজ্ঞান কিভাবে কাজ করে, বিজ্ঞান সম্পর্কে আমরা মনে করুন যে হয়তো আপনার মতো অত লটক জানি না, আপনার মতো অত লটক জানি না, কেন আপনি সবসময় এগুলা নিয়ে আলোচনা করেন, আপনি জানেন। কিন্তু বিজ্ঞান সম্পর্কে যতটুকু, মানে আমরা যতটুকু পড়েছি বা আমরা জানি, অবশ্যই আমাদের যতটুকু বোঝায় আমরা বুঝতে পারছি, বিজ্ঞান নিয়ে কারোই কোনোদিন আপত্তি নেই যে বিজ্ঞান আপনি সেটা একটু আগে একটা দাবি তৈরি করেছিলেন করছে। বিজ্ঞান চেঞ্জ হয়। কথা কথা বুঝুন, আপনি নিজে বলছেন আপনি যে বিজ্ঞানের মতবাদ চেঞ্জ হলে আপনি করতে পারেন, আমি নিজেও চ্যালেঞ্জ করতে পারি। জি, আপনি আপনিও আমাকে এই চ্যালেঞ্জ করতে কথাটা পারেন, এবং বলছেন, প্রমাণ আপনি সাপেক্ষে। আমি আমি প্রমাণ ছাড়া নয়, প্রমাণ প্রমাণ সাপেক্ষে। প্রমাণ জি প্রমাণ জি সাপেক্ষে। জি। এখন আমি যে বিষয়টা জানতে চাইছিলাম, মানে আমার যেটা আমি পেয়ে গেছি আর কি উত্তর, যে আমরা যে বিজ্ঞান শব্দটা, মানে অনেকে মনে করে যে মানুষ মনে হয় বিজ্ঞান সম্পর্কে জানতে গিয়ে মানে আপনি আবারও নাস্তিকতার বেশি নাস্তিকতার, প্রভাব পড়ছে। আপনি আবারও নাস্তিকতার কথা আরে বলছেন। ভাইয়া শুনেন না, কথাটা আপনার শুনেন না কেন? শোনেন ভাই, আপনাকে এই আমি দুই ক্লিয়ার মিনিট কাট কথাটা বলি। শুনেন, না, দুই শুনবো না। মিনিট কথাটা শুনেন। কারণ কি এই ও কথাটার তো জবাব আপনি না আবার আমাকে শুনলে দিতে কিভাবে হবে তো। পারেন? কারণ এই না, কথাটার জবাব তো আবার না আমাকে দিতে শুনলে হবে। আপনি কিভাবে পারেন? এটা তো নতুন প্রসঙ্গ, আপনি না শুনলে কিভাবে পারেন? এটা নতুন তা আপনি প্রসঙ্গ। না শুনলে কিভাবে একটা পারেন? মানুষ বিজ্ঞান জানলে সে নাস্তিক হবে কনফার্ম, এটা আমি আবারও আপনাকে তাহলে নতুন করে বললাম। একটা মানুষ বিজ্ঞান জানলে সে তাহলে নাস্তিক হবে এখন কনফার্ম। স্বীকার করেন, এখন করেন যে বিজ্ঞান জানলে নাস্তিক হবে। জি, আপনি বারবার কনফার্ম। বলতেছেন যে আপনি আগের বার এভাবে বলেননি একটা প্রশ্নটা। বলেন, আগের বার আপনার প্রশ্ন আলাদা ছিল। একটা বলেন, আপনি লাইভটা নিজেই একটা শুনবেন, বলেন। আবার শোনেন। আপনি প্রশ্ন একটা করেন, আমার উত্তর একই রকম থাকবে। আপনি প্রশ্ন আলাদা আলাদা রকম করলে আমার উত্তর আলাদা আলাদা রকম হবে। আপনি প্রশ্ন আপনি দুই রকম, প্রথম বলছেন যে না আপনি বিজ্ঞান প্রথমে, পুরোপুরি দায়ী না। আপনি প্রশ্ন আলাদা করেছেন। প্রথমবার আপনি প্রশ্ন আলাদা করেছিলেন, ও, প্রশ্নটা আপনি আলাদা কিভাবে করেছিলেন। আলাদা করছি? আপনি বলেন দেখি কি প্রশ্ন করেছেন আপনি। আমি শ্রোতারা শুনবে, দেখি আপনি নিজের কথা নিজে কি বলেন। শ্রোতারা শুনুক, আপনি বলেন কি আমি প্রশ্ন সেটা করেছেন। আমি না, আপনাকে আপনি এই বলেন যে প্রশ্নটাই প্রথমে এই করেছি প্রশ্নটা যে কি করেছেন বলেন। বিজ্ঞানের অবদান কি নাস্তিকতার জন্য বেশি দেয়? আপনি বলছেন যে আংশিক দায়ী, আংশিক না, আর না, এখন আপনি আবার এই প্রশ্নটা বলতেছেন যে করেননি। পুরোপুরি আপনি দেয়নি। এই প্রশ্নটা করেননি। আপনি প্রশ্নটা করেছিলেন হচ্ছে যে নাস্তিক হইতে গেলে কি বিজ্ঞানই দায়ী, মানে মানুষ কি বিজ্ঞান পড়তে গিয়েই নাস্তিক হয়? আপনি এইভাবে প্রশ্নটা বিজ্ঞানের করেছিলেন। অবদান বেশি কিনা, হ্যাঁ অবশ্যই এই প্রশ্নটা আমি এইভাবে করছি, তা আপনি বলছেন যে আংশিক দায়ী, পুরোপুরি না, এটা রাইট? আপনি বলেন নাই?
ভাই আপনার যদি উদ্দেশ্য থাকে নাস্তিক হওয়া, না না না, আপনি প্রশ্নটা আপনি উত্তরটা বলেন না শোনেন, তাহলে এতক্ষণ। আমি আবারও বলি। শোনেন তাহলে উত্তরটা কি দিয়েছি, লাইভে আছে, আমি আবারও বলছি, শ্রোতারা আপনি নিজেও মিলিয়ে দেখবেন, যদি আমি উল্টো কথা বলে থাকি আপনি পরের দিন এসে লাইভে আমাকে ধরাই দিন যে আপনি দুইবার দুই কথা বলছেন। আমি উত্তরটা তখন কি আপনি দিচ্ছি নিজে আবারও দিন, বলছেন আংশিক প্লিজ। দলিল। পুরোটা শোনেন, পুরোটা শোনেন কি বলছি আবারও শোনেন। বলেন একটা বলেন। আপনি যদি নাস্তিক হইতে চান, একটা মানুষ যদি নাস্তিক হইতে চায়, তাহলে তাকে শুধু বিজ্ঞান জানা লাগবে না, সে যুক্তি জানলেও হবে। এটা আলাদা একটা কথা। আর একটা কথা, এটা আমি আগের বার আপনার উত্তরে দিয়েছি, আপনি মিলাই দেখবেন আমার ভিডিওটা শুনে, অডিওটা শুনে মিলাই দেখবেন আমি মিথ্যা বলছি কিনা বা উল্টো অন্য কিছু বললাম কিনা। এটা আপনি আগে এই কথাটা আমি আগের বার বলেছিলাম। এইবার নতুন আপনি যে প্রশ্নটা তুলেছেন, বিজ্ঞান পড়লে নাস্তিক হয় কিনা, এটা আলাদা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, হতে বাধ্য। বিজ্ঞান পড়লে একটা মানুষ নাস্তিক হতে বাধ্য, এটা আলাদা প্রশ্ন। আপনি বিজ্ঞান। বলছেন নাস্তিক, শোনেন আপনি প্রশ্নটা দুটোর মানে শোনেন, প্রশ্ন দুটো আমি আপনাকে বলি, শোনেন। আপনার আপনার দুইটা প্রশ্ন দুই রকম। একটা প্রশ্ন আপনি করেছেন নাস্তিক হতে গেলে কি বিজ্ঞানের অবদান কেমন, পুরোটা কিনা না, মানে কতটা দায়ী, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে বিজ্ঞান পড়লে একটা মানুষ নাস্তিক হবে কিনা। দুইটার উত্তর দুই রকম। আপনি, আমি কি বোঝাতে পেরেছি এবারে, বুঝতে পেরেছেন? জি বলেন, বুঝতে পারছি, বলেন। আচ্ছা ধন্যবাদ। এবারে আপনি তাহলে আমাকে বলেন যে বিজ্ঞানের যে, বিজ্ঞান যেভাবে কাজ করে, আপনার ঈশ্বর কি এইভাবে প্রমাণ দেয়? বিজ্ঞান ভুল হোক, বিজ্ঞান ধরে নিলাম বিজ্ঞান ভুল, বিজ্ঞান ভুয়া, বিজ্ঞান চেঞ্জ হয়, ধরে নেন না, বিজ্ঞান ফালতু জিনিস, কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনার ঈশ্বর কি এরকমের কোনো বৈজ্ঞানিক প্রমাণ দেয়? এখন এখন আচ্ছা ঠিক আছে, দেয় এবার নাকি? আমি বলি। প্রসঙ্গ চেঞ্জ আপনি করেন না, আমার, প্রশ্ন আমি বলি প্রশ্ন আপনি। করেছি ভাই, প্রশ্ন করেছি, উত্তর দেবেন, অন্য কোনো উত্তরই কথা তো নয়। দিচ্ছি, আপনি না, আপনি কিছু বলবেন না, আপনি জি কিছু বলবেন না, বলেন। আমি উত্তর দিচ্ছি। উত্তরটা আমার একটু লম্বা হবে, শেষ হবে, আমি বলবো আমার দেওয়া শেষ, তারপর ওকে, আপনি বলবেন। উত্তর লম্বা হওয়ার কথা না, কেন জানেন? উত্তরটা ছোট হওয়ার কথা। ও ভাইয়া, এই দেখুন আপনি আমার 10 লাইন 20 লাইন বলেন, আমি শুনলাম। আর প্রশ্নটা আমি করি, এখন বললাম যে একটু সময়, প্রশ্নটা করি। সময় চেয়ে নিলাম, আপনি আচ্ছা বললেন হবে প্রশ্নটা না। আবারও করি, কিরকম হলো এটা? প্রশ্নটা আবারও করি, তারপর আপনি সময় নিয়ে বললেন, প্রশ্নটা আবারও করি। প্রশ্নটা হচ্ছে আমি আপনার কাছে বলেন। জানতে চেয়েছি, আপনার উত্তরটা যা হবে সেটা আমি অলরেডি বলে দিয়েছি, যে ধরে নেন বিজ্ঞান ভুয়া, ধরে নেন বিজ্ঞান চেঞ্জ হয়, ধরে নেন বিজ্ঞান একটা ফালতু জিনিস, ধরে নেওয়ার পরে আপনি আমাকে বলেন যে ঈশ্বর কি, তবু ঈশ্বর কি বৈজ্ঞানিক কোনো প্রমাণ দেয়, বিজ্ঞান যেরকম প্রমাণ দেয় সেরকম প্রমাণ দেয়? আমার প্রশ্নটা হচ্ছে এটা। বলুন এবার, আপনি 10 মিনিট নেন, 20 মিনিট নেন, বলুন। ওকে। এখন আপনি বলছেন যে ঈশ্বর মানে বিজ্ঞানের মতো প্রমাণ দেয় কিনা। জি, প্রশ্নটা আমার এখানে এটাই। হলো আমার, আমি আমি বলতেছি ভাই, আপনারা বুক করি নাই। আপনার প্রশ্নটা আমি শুনে নেই, লাইভে যারা শুনতেছে তারা, আমি কথাটা কথাটা কোন কথাটার উত্তর দিতেছি আমাকে বলতে হবে না? আমি আপনাকে করিনি, আমাকে বলতে দিন যে ঈশ্বর কেমন প্রমাণ করে কিনা। আমরা যারা, আমরা যারা বিশ্বাসী, যারা আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, তাদের এই পৃথিবীতে চোখের সামনে হাজারো প্রমাণ আছে যে ঈশ্বর আছে বলেই আমাদের এই সৃজনন সৃষ্টি। এটা আমাদের বিশ্বাসের কারণেই যে আমরা বিশ্বাস করতে পারি যে ঈশ্বর আছে, ঈশ্বর আমাদেরকে যে প্রমাণ দিচ্ছে পর্যাপ্ত পরিমাণ। আর এটা প্রমাণটা শুধুমাত্র আমরা মেনে নেই যারা বিশ্বাসীগণ। ওকে। এখন বিজ্ঞান যেটা প্রমাণ করে কিনা, বিজ্ঞান, আমরা বিজ্ঞানের যে অবদানগুলো, যেটা যে জিনিসগুলো আমাদের জন্য বানাইছে বিজ্ঞান, এগুলো আমরা অস্বীকার করি না। বিজ্ঞান আমাদের হাত পর্যন্ত পৌঁছে দিছে, এগুলো আমরা বিশ্বাস করি যে এটা বিজ্ঞান বানাতে পারে, বিজ্ঞান এটা বানাতে পারে। এখন যারা আহ, মানে বিশ্বাস করে না সৃষ্টিকর্তায়, তাদের কাছে পৃথিবীর, আমি যদি শেষ পর্যন্ত যদি প্রমাণ করি, মানে যারা মানতে চাইবে না, তাদের কাছে সৃষ্টিকর্তার কোনো প্রমাণই মানে প্রমাণ মনে হবে না। কারণ এদের যারা বিশ্বাস করে না, তাদের মাথার মধ্যে একটাই সবসময় প্রমাণ হচ্ছে যে বিজ্ঞান যেটা দিচ্ছে, বিজ্ঞান যেটা দিচ্ছে এটাই, এটাই সত্য। বিজ্ঞান আসলে বিজ্ঞান কিন্তু এটাও একটা মানুষের মতবাদ, এবং পূর্বে যতগুলো মতবাদই এই পৃথিবীতে মানুষের জন্য আছে, মানে মানুষের মাধ্যমেই মানুষের কাছে আসছে। কিন্তু এই যুগে আমরা এসে আমরা সবচেয়ে বেশি বিজ্ঞানের মতামতকেই প্রাধান্য দিতে গিয়ে আমরা হয়তো কিছু সংখ্যক লোক অনেকে বলতেছে যে সৃষ্টিকর্তা বিশ্বাস ছাড়াই ফেলছে। এটা যার যার নিতান্ত নিজের নিজের প্রবলেম। আসলে এখানের ঈশ্বরের প্রবলেম না, সৃষ্টিকর্তার প্রবলেম না। হয়তো যুক্তিযুক্ত দিক দিয়ে দিয়ে আমি আপনাকে বিশ্বাস কখনোই করাতে পারবো না যে সৃষ্টিকর্তা আছে। কারণ আহ, বিশ্বাস যখন যুক্তি, লজিক্যালি একটা মানুষকে 10টা যুক্তি দিতে পারেন বা 20টা যুক্তি দিতে পারেন। 20টা যুক্তি দেওয়ার পর যদি দেখা যায় যে লোকটা ওই তার সিদ্ধান্তে অটল থাকে, তাহলে আপনার এখানে অযথা সময় নষ্ট করাটা কোনোভাবেই ঠিক না। আমি যেটা বুঝতে পারলাম যে আপনার সাথে কথা বলে, আমি যদি আপনাকে 1000টা যুক্তিও দেই,
আপনি যে ধারণায় বিশ্বাসী, এটার বিন্দু মাত্র আমি চেঞ্জ করতে পারবো না। আর আপনিও যদি আমাকে 1000টা যুক্তি দেন, আপনিও আমারটা চেঞ্জ করতে পারবেন না। তো এখানে এখানে এই মুহূর্তে আপনাকে কি করতে হবে? আপনার কাজটা আপনি করুন, মানে আপনার আপনার বিশ্বাস নিয়ে আপনি থাকুন। এগুলো পরে বলেন, এগুলো পরে বলেন। আমার প্রশ্নের বিশ্বাস, উত্তর হয়ে গেছে, আমার এগুলো বিশ্বাস, পরে বলেন। ঠিক আছে, আমার বুঝতে বিশ্বাস পারছি, নিয়ে আপনি থাকুন। বুঝতে পারছি। জি, আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। যে কার বিশ্বাস নিয়ে কে থাকবে, আপনি যে কথাগুলো বলেছেন, আপনাকে মানে মানে আপনাকে বিদায় জানানোর আগে শেষ, আপনি যে কথাগুলো বলেছেন, আপনার মতামত দিয়েছেন, আমার মতামতটা দেই, শোনেন। আপনি শুরুর দিকে বলেছিলেন যে আপনি প্রমাণ এবং দাবির মধ্যে পার্থক্য বোঝেন, এবং আপনি বলেছিলেন যে মানে আপনি খুব ভালো করেই বোঝেন যে প্রমাণ জিনিসটা কি, দাবি জিনিসটা কি, এভিডেন্স জিনিসটা কি, আপনি বলেছিলেন। কিন্তু আপনি মাত্রই, আমি যখন আপনাকে জিজ্ঞেস করলাম যে, এবং আমি আপনাকে দেখিয়ে দিলাম বিজ্ঞান কিভাবে কাজ করে, বিজ্ঞান কিভাবে প্রমাণ দেয়, এবং আমি আপনাকে বলেছিলাম যে ধরেই নিন না বিজ্ঞান ভুয়া, বিজ্ঞান ফালতু, কিন্তু আপনি আমাকে বলেন যে ঈশ্বর বিজ্ঞানের মতন কোনো প্রমাণ দেয় কিনা। এবং আপনি বলেছেন যে, ও, আমি আরো একটা কথা বলেছিলাম যে বৈজ্ঞানিক প্রমাণ ব্যক্তি নিরপেক্ষ হয়। এমন নয় যে যারা হিন্দু তারাই শুধু ওই প্রমাণটা মানতে পারবে, বা ওই তাদের কাছে ওই প্রমাণটা থাকবে, যারা মুসলিম তাদের কাছে ওই প্রমাণটা থাকবে, বা যারা কালো রঙের তাদের কাছে ওই প্রমাণটা থাকবে, বা শুধু খাটো মানুষের কাছে এই প্রমাণটা থাকবে। বৈজ্ঞানিক প্রমাণ কখনো এমন হয় না। বৈজ্ঞানিক প্রমাণ জাতি, ধর্ম, বর্ণ, হাইট, শিক্ষাগত যোগ্যতা, জীবনযাত্রার মান নির্বিশেষে বৈজ্ঞানিক প্রমাণ সবার বেলায় একই রকম হয়। ওই একটা আমের ওজন যদি আমার কাছেও 1 কেজি হয়, আপনার কাছেও ওই 1 কেজি হবে। ব্রাদার, আপনি কিন্তু বলেন যে প্লিজ, বিজ্ঞান প্লিজ, পরিবর্তিত, প্লিজ, প্লিজ, পরিবর্তিত। প্লিজ, প্লিজ, বিজ্ঞান পরিবর্তিত হয় না, বিজ্ঞান পরিমার্জিত হয়। পরিবর্তন এবং পরিমার্জন শব্দ দুটোর পার্থক্য নিজ দায়িত্বে শিখে নিয়েন। আমি যেটা বলছি সেটা শুনুন আগে। বিজ্ঞান তাহলে তো আর পরিবর্তন এখানে আপনি হয়। বিজ্ঞান আনতে পারেন না। আপনি তাহলে মোবাইল দিয়ে কথা বললেন না, আপনি তাহলে দোয়া করেন, দোয়া করে আমার সাথে কথা বলেন। আমি তাহলে আপনার লাইনটা কেটে দিচ্ছি, না, দেখেন আপনি মোবাইল ছাড়া অন্য কিছু দিয়ে আমার সাথে যুক্ত হতে পারেন কিনা দেখেন। বিজ্ঞান ছাড়া আপনি আমার সাথে যুক্ত হতে পারেন কিনা দেখেন। আমরা বিজ্ঞানের অবদান অস্বীকার করিনি, বিজ্ঞান, কিন্তু আপনি বিজ্ঞানটাকে নিয়ে সেই ঘুরাচ্ছেন। বিজ্ঞানের অবদান মানে আপনি কি বিজ্ঞান বিজ্ঞান না? দিয়ে প্রমাণ করতে চাচ্ছেন বিজ্ঞানের কেন? অবদান মানে বিজ্ঞান না? মোবাইলের মধ্যে আপনি হলো আপনি সূত্র। বিজ্ঞান, বিজ্ঞানের আপনি বিজ্ঞান দিয়ে কি প্রমাণ করতে ভাই, চান? আমার আপনি কথা তো আপনি বিজ্ঞান শেষ দিয়ে, করতে দিচ্ছেন, আপনি কথা বলছেন কিন্তু আমার কথা শেষ হয়নি এখনো। আপনি আপনি সৃষ্টিকর্তা আপনি বিশ্বাস কথা করেন না আপনি সেটা আলাদা, কথা শেষ করতে আসল দিচ্ছেন না আমাকে। কেন? ভাই, আপনি আপনি আমাকে বিজ্ঞান কথা, দিয়ে প্রমাণ করেন ভাই কেন? আপনি আমাকে কথা সৃষ্টিকর্তা বলতে নাই? দেবেন? ভাই, আপনি আমাকে কথা বলতে দেবেন? কথা বলতে দেবেন? বলেন, বলেন, বলেন। আমি আপনাকে বলেছিলাম যে বিজ্ঞান পরিবর্তন হয় না, বিজ্ঞান হয় পরিমার্জন। পরিমার্জন আবার কিসের ভিত্তিতে? তথ্য ও প্রমাণের ভিত্তিতে। আজকে বাদ কালকে যদি তথ্য এবং প্রমাণ কোনো কিছু দাবি মানে প্রমাণ হয়, তখন সেটা মানুষ মেনে নেয়। এমন না যে আজকে এক রাজা এসে একটা হুকুম দিল, কালকে আর এক রাজা এসে এক হুকুম দিল, এমন না। প্রমাণ থাকতে হয় সেখানে, প্রমাণের ভিত্তিতে মানুষ মেনে নেয় সেটা। তো বিজ্ঞান যেভাবে কাজ করে, আমি আপনার কাছে জানতে চাইছিলাম ঈশ্বর এভাবে কাজ করে কিনা। আপনি আমাদেরকে বলেছেন শ্রোতাদের উদ্দেশ্যে যে এই প্রমাণগুলো আপনি আমার নাকি 1000টা যুক্তি দিতে পারবেন। আমি আপনার কাছে একটা যুক্তি চেয়েছিলাম, আপনি দিয়েছেন হচ্ছে 0-1 যুক্তি। আমি জানি বাকি 999টা যুক্তি আপনার ওই রকম, এবং সেই কারণে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি বিশাল বড় প্রমাণ দিয়েছেন। কিন্তু বৈজ্ঞানিক প্রমাণ দেয় না, এটা আপনি নিজেই বলেছেন। এবং এটা আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন যে বিজ্ঞান যেভাবে কাজ করে, ঈশ্বর সেভাবে কাজ করে না। ঈশ্বরের ব্যাপারটা বিশ্বাস। বিশ্বাস এবং প্রমাণের মধ্যে পার্থক্য কি জিনিস, এর পরের থেকে তাহলে আপনার বেলায় এই শিক্ষাটা আমি পেয়ে গেলাম। অন্য আরেকজন মুমিনকে ঈশ্বর যুক্ত করলে, কাজ শোনেন করে শোনেন না, শোনেন ঈশ্বর শোনেন কাজ শোনেন করে না শোনেন, শুধু শেষ আপনাদের মতো শেষ করেন, অবিশ্বাসীদের শেষ ক্ষেত্রে। করতে দেন, শেষ করতে দেন, ঈশ্বর প্রমাণ করে শেষ না। করতে দেন, শেষ করতে দেন, শেষ করতে দেন, শেষ বলেন। করি। এরপর থেকে আমার একটা শিক্ষা হয়ে গেল, মুমিনদেরকে যুক্ত করার পর আমি তাকে জিজ্ঞেস করব যে আপনি দাবি এবং প্রমাণের পার্থক্য বোঝেন কিনা। তারপর জিজ্ঞেস করবো আপনি বিশ্বাস এবং বাস্তবতার পার্থক্য বোঝেন কিনা। এই দুটো প্রশ্ন আমি করবো। আপনার বেলা আপনি শুধু একটা করেছিলাম। আপ- প্লিজ শেষ করতে দেন, আমি আপনার কথা, আপনি অনেক কথা বলেছেন, আপনি যদি আবার কথা বলতে চান কেটে দেবো লাইনটা। আমি আপনাকে কথা চুপ করে শুনেন আপনি। বলেন। এরপর থেকে আমি এই দুটো প্রশ্ন করব শ্রোতাদেরকে, মানে যারা যুক্ত হবে। আমি আপনার বেলায় সর্বশেষ একটা প্রশ্ন করেছিলাম, এরপরে আমি দুটো প্রশ্নই করব যে আপনি বিশ্বাস এবং প্রমাণের মধ্যে পার্থক্য বোঝেন কিনা। যেমন আপনি দাবি করলেন যে শুধু নাকি যারা বিশ্বাস করে তাদের কাছেই এটা প্রমাণিত, অন্য কারো কাছে নাকি প্রমাণিত না। তাহলে সেটার নাম প্রমাণ বলে না, সেটার নাম বলে বিশ্বাস। এবং বিশ্বাসের ক্ষেত্রে প্রমাণ লাগে না, যুক্তি লাগে না, বিশ্বাস বিশ্বাসী। আমি যদি বিশ্বাস করি আমার লাল কাপড় পরলে আজকে আমার চাকরি হবে, ইন্টারভিউয়ে পাশ করে ফেলবো, এটা আমার বিশ্বাস, এটার কোনো প্রমাণ লাগবে না। কিন্তু আমি যদি বলি যে আমি লাল কাপড় পরলে হচ্ছে আমার চাকরি হ্যাঁ, হবেই, হ্যাঁ গ্যারান্টি ভাই, দিতে হ্যাঁ যাই, ভাই, তখন আপনার প্রমাণ বিশ্বাসটা লাগবে না। এতই কই, শোনেন, আপনি প্রমাণে এতই করতে, আপনি প্রমাণ কিন্তু করতে প্রমাণ দেন, পারতেছেন। ঈশ্বরের প্রমাণ দেন, আমি এখন মানি। প্রমাণ দেন, এখন শুনুন, প্রমাণ দেন। এখন শুনুন ভাই, ভাই, আপনি আপনি অনেক কথা আপনাদের বলছেন, আমি বিজ্ঞান, অনেক কথা বলছি। এখন এখন শোনেন, তর্ক, আপনি এখন অনেক তর্ক কথা আসছে বলছেন, যে আপনি অনেক ভাইয়া, কথা বলছেন, আমি শুনুন, অনেক কথা বলছি। আপনি কথা আপনি শুনেন না বলেছেন কেন? প্রমাণ নাকি কথা শুধু শুনেন আপনার, না না কেন? না, আপনার সাথে অনেক কথা হয়েছে, আপনি এবার, কথা শুনেন না কেন? আপনি এবার যদি আপনাকে প্রমাণ এবারে বলি। আপনাকে এবার প্রমাণ দেন, আপনাকে জি প্রমাণ দেন। প্রমাণ, আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি কি সাবলীল ভাষা কথা, আপনি কিন্তু কথা বলতে, আপনি কিন্তু আপনারটাই বলেন, আপনি কিন্তু কথা শুনেন না।
আর আপনার এই যে লাইনে যতগুলো লোক আছে না, দেখেন কি অশ্লীল ভাষায় কথা বলতেছে। আমরা কিন্তু, আমি কিন্তু এই পর্যন্ত একটা কথা বলি না, আপনাদের লোকগুলো না বলে এই যে যারা ভাই মানে ভাই ভদ্র ভাষায় এইগুলি, কথা ভাই বলে ভাই তাদের সাথে প্লিজ বলে। প্লিজ এইগুলি আমি বলবো আমার শ্রোতাদেরকে। আপনি এগুলো জেনে শুনেই এসেছেন, ধরে নিতে হবে আমাকে, আমাকে কেন ধরে নিতে হবে। এদেরকে একটু বলুন, আমি এদেরকে একটু বলি বলুন কিনা যে এটা আমি যারা জানি। ভদ্র ভাষায় কথা বলে। ভাই শোনেন, আমার শ্রোতাদেরকে আমি বলি কিনা এটা আমি জানি। আমি বলবো, আপনার কথা আমি বলবো না। আমার শ্রোতাদেরকে আমি আরো অনেক বাজে ভাবে আমি রাগ হয়ে কথা বলি, সেটা আপনার কাছে আমার শুনতে হবে না। আপনি এগুলো জেনে শুনে এসেছেন এখানে লাইভে, আমি ধরে নিব। যদি আপনি মনে করেন যে না এগুলো আপনি সইতে পারবেন না, আমি আপনার লাইনটা কেটে দিই। আচ্ছা, আচ্ছা। এখন আমি আমি আপনি আপনাকে আপনি বলি, আমাকে প্রমাণ দেন। আপনাদের জ্ঞান সীমিত, পৃথিবীর সবকিছুর পিছনে ক্রিয়েটর আছে। আচ্ছা, প্রমাণ এই কি? এই যে প্রমাণ কি? মহাবিশ্বটা, এই মহাবিশ্বটা, আপনি আপনি প্রমাণ, আপনাকে একটা মানুষ একটা মতবাদ দিল, একটা মানুষ একটা মতবাদ দিল আপনাকে, আপনি একটা আপনি মতবাদ মানুষের দিচ্ছেন, আমি মানবো মতবাদটা কেন? প্রমাণ দেন। মানুষ আপনাকে মতবাদ দিচ্ছে, আপনি আপনিও তো বিশ্বাস মানুষ, করতেছেন। আপনিও তো মানুষ, এই মতবাদ ভাইয়া, দিচ্ছেন। মোহাম্মদও তো এই মানুষ। 450 বিলিয়ন আগে, 450 বিলিয়ন আগে, বছর আগে কি আপনি ছিলেন? আপনার একটা মতবাদ আপনি বিশ্বাস করছেন, ভাই কেন চারশো করলেন পঞ্চাশ এটা? বিলিয়ন ভাই একটু কেউ ওনাকে একটু লিঙ্কটা দিন তো, যে 450 আপনি বিলিয়ন ছিলেন? বছর আগের। দাঁড়ান একটু লাইনে থাকেন আপনি। একটু শ্রোতাদের মধ্যে কেউ যদি একটু গুগল করে ওনাকে একটু হচ্ছে আপনি নাসা, নাসা লাগবে না, আপনি হচ্ছে এজ অফ, এজ অফ ইউনিভার্স, এজ অফ ইউনিভার্স লিখে সার্চ করলে একটা একটা লিঙ্ক পাবেন। আপনি একটু লিঙ্কটা দেন তো এখানে, আমি ওনাকে একটু লিঙ্কটা দেই। উনি উনি দেখি উনি উনি এই ধরনের একটা প্রমাণ দিক। এবং সেখানে তো সেখানে লেখা আছে যে কিভাবে এই বয়সটা নির্ধারণ করা হয়। এটা আমি আপনাকে একবার অলরেডি বলছি, অলরেডি আমি আপনাকে বলছি, তখন আপনি আপনি শোনেন নাই। আপনি ভাই থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক কথা হয়েছে, ভালো থাকবেন ভাই। অনেক কথা হয়েছে, অনেক কথা হয়েছে, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। ওনাকে আমি একবার একটা কথা বলছি,